আচ্ছা, এখন হলো ভ্যারিয়েশনাল কোয়ান্টাম আইজেনসলভার নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, আমরা ক্লাসে যেটা দেখছি সেটা হলো যে ধরেন আপনার কাছে একটা হ্যামিল্টনিয়ান আছে। হ্যামিল্টনিয়ানটা হইল আপনি হ্যামিল্টনিয়ান থেকে টাইম রিভলিউশন অপারেটরটা বানাবেন, ঠিক আছে? এইটা আমরা যদি আরও রেস্ট্রিক্টেড কিছু কাজ করতে চাই, ধরলাম যেমন অনেক অ্যাপ্লিকেশনে আপনার কোনো হ্যামিল্টনিয়ান দেওয়া থাকলে ওই হ্যামিল্টনিয়ানের গ্রাউন্ড স্টেট এনার্জি অনেক অ্যাপ্লিকেশানে জানা লাগে, ঠিক আছে? সেইটা থেকে হয়তো বিভিন্ন জিনিসপত্র ক্যালকুলেট করে। তো এই গ্রাউন্ড স্টেট এনার্জিটা বাইর করা এইটা একটা ধরেন ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল টাস্ক, ঠিক আছে? গ্রাউন্ড স্টেট এনার্জি বলতে এই হ্যামিল্টনিয়ানের লোয়েস্ট আইজেন ভ্যালু, ঠিক আছে? তো এই লোয়েস্ট আইজেন ভ্যালুটা কেমনে বের করে সেইটা ধরেন একটা কাজ। তো সেইটা বের করার একটা কোয়ান্টাম প্রসিডিওর হইল এই ভ্যারিয়েশনাল কোয়ান্টাম আইজেনসলভার, ঠিক আছে? তো ইট ইজ বিল্ট অন এ ভেরি সিম্পল প্রেমিস বা ভেরি সিম্পল আইডিয়া। সেইটা হলো ধরেন আমি যদি কোনো স্টেট নেই আর এই স্টেটকে এই হ্যামিল্টনিয়ান দিয়ে স্যান্ডউইচ করি, তাইলে এই ভ্যালুটা সবসময় এই হ্যামিল্টনিয়ানের লোয়েস্ট আইজেন ভ্যালুর চেয়ে বড় হবে। প্রুফ করতে পারবেন? হ্যাঁ, তো ধরলাম হ্যামিল্টনিয়ানের কোনো একটা আইজেন ডিকম্পোজিশন আছে, ল্যামডা ইউ সাম ওভার ইউ, ঠিক আছে? অথবা আই দিতে পারি, ইউ আই সাম ওভার আই। তাইলে এই সাই এইচ সাই, ভাই রে ভাই কতদিন পর স্পেকট্রাল ডিকম্পোজিশন লিখলাম, নস্টালজিয়া লাগতেছে, ঠিক আছে? এই কোর্সে তো এখনো স্পেকট্রাল ডিকম্পোজিশন লেখা লাগে নাই না? আচ্ছা, তো এইটাকে লেখা যাবে হলো ল্যামডা আই সাই ইউআই ইউআই সাই, রাইট? আচ্ছা, তো এইটা কি সাইকে যদি ইউআই বেসিসে মেজার করি তাহলে আই পার প্রবাবিলিটি, রাইট? দিস ইজ ল্যামডা আই টাইমস পি আই। আচ্ছা, তো ল্যামডা আই তো ডেফিনেটলি গ্রেটার অর ইকুয়াল ল্যামডা মিন, রাইট? ইচ ল্যামডা ইজ গ্রেটার ইকুয়াল ল্যামডা মিন। সো আমি এটাকে লিখতে পারি ল্যামডা মিন টাইমস পি আই, which is this term is equal to lambda mean। মানে ল্যামডা মিনটাকে এখন সামেশনের বাইরে এনে তারপর সাম করলে তো প্রবাবিলিটি সাম 1, ঠিক আছে? তো এইটা যেটা বলে সেটা হলো যে আপনি, আচ্ছা এই জিনিসটা কি বলে? এই জিনিসটা বলে হলো মানে ধরেন কোনো একটা স্টেট আছে, এই স্টেটের অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেট করতেছেন, তো ডেফিনেটলি অ্যাভারেজ এনার্জি তো এই হ্যামিল্টনিয়ানের লোয়েস্ট এনার্জির চেয়ে বেশি হবে, ঠিক আছে? যে কোনো স্টেটের জন্যই। তো তাইলে আমরা যদি ধরেন কোনো একটা প্রসিডিওর ডিজাইন করতে পারি যে সাই আমি ধরেন একটা স্টেট সাই প্রিপেয়ার করলাম, তারপরে এটা অ্যাভারেজ এনার্জিটা ক্যালকুলেট করলাম, তারপর আমি বিভিন্ন এরকম স্টেট সাই স্যাম্পল করতেছি, স্যাম্পল করে করে এই অ্যাভারেজ এনার্জিটাকে মিনিমাম করার চেষ্টা করতেছি। তো এটা যদি একটা অপটিমাইজেশন প্রসিডিওরের মতো চালাইতে পারি তাইলে এইটার যে মিনিমাম ভ্যালুটা পাবো সেইটাই তো ল্যামডা মিন হবে, রাইট? মানে ধরেন আমার কোনো একটা প্রসেস আছে, আমি একটা সাই বানাইছি, সাই বানায় এই জিনিসটা ক্যালকুলেট করার কোনো একটা প্রসিডিওর আছে আমার, ক্যালকুলেট করার প্রসিডিওরটা মানে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে কোনো একটা ভ্যালু পাইছি, ঠিক আছে? তারপর এই ভ্যালুটা নিয়ে আবার ধরেন আমি নতুন একটা সাই প্রিপেয়ার করছি, মানে এটা একটা লুপের মতো চালাচ্ছি, কাইন্ড অফ আপনার মেশিন লার্নিং অ্যালগরিদমের মতো চিন্তা করতে পারেন, ঠিক আছে? একটা সাই বানাইতেছি, এটা ভ্যালু ক্যালকুলেট করতেছি, আবার একটা সাই বানাইতেছি, একটা ভ্যালু ক্যালকুলেট করতেছি। এইম হলো যে এই ভ্যালুটাকে মিনিমাইজ করা, যত ছোটো বানাইতে পারি। তো যদি
আইডিয়ালি যদি একটা গ্লোবাল অপটিমাম বাইর করতে পারতাম এই অপটিমাইজেশন প্রবলেমটার, তাহলে এই অপটিমাইজেশন প্রবলেমটার গ্লোবাল মিনিমাম হয়তো আমার ল্যামডা মিন, এর চেয়ে নিচে তো আর যাওয়া সম্ভব না, রাইট? তো ভ্যারিয়েশনাল কোয়ান্টাম অ্যালগোরিদমের বেসিক আইডিয়াটা বেসিক্যালি এরকমই, ঠিক আছে? যে আমরা হইলো ভ্যারি করব কোনো একটা কোয়ান্টাম প্যারামিটার ভ্যারি করে তারপরে আমাদের কোনো একটা হয়তো লস ফাংশন বা কস্ট ফাংশন বা অবজেক্টিভ ফাংশন থাকবে, সেই ফাংশনটাকে মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ বা অপটিমাইজ করার চেষ্টা করব, ঠিক আছে? বিভিন্নভাবে আমার যে কোয়ান্টাম প্যারামিটারগুলো ভ্যারি করে। ওকে, তো এইটাই হইলো ভ্যারিয়েশনাল কোয়ান্টাম। আচ্ছা, এইটা হলো ভ্যারিয়েশনাল কোয়ান্টাম আইজেন সলভার। বেসিক্যালি আমরা একটা আইজেন ভ্যালু বের করার চেষ্টা করতেছি, মিনিমাম আইজেন ভ্যালুটা বের করার চেষ্টা করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রসিজারটা যে আমরা রান করে সেটা হইল, এখন হইলো আমাদের এই যে বিভিন্ন স্টেট সাই, এইটা বানানোর একটা প্রসিজার লাগবে। এটা বানানোর জন্য যেটা করে সেটা হলো 0 স্টেট থেকে শুরু করে, তারপরে আপনার একটা মানে 0 বলতে আমি মাল্টিপল জিরোই বুঝাচ্ছি আর কি, 0 0 0 যতগুলো থাকে এটাকে একটা সার্কিটের মধ্যে দিয়ে পাঠায়। ধরেন এই সার্কিটের মধ্যে কিছু গেট থাকবে, তারপরে হলো আমার হ্যামিল্টনিয়ানের অ্যাভারেজ ভ্যালুটা বাইর করব। আচ্ছা, প্রথমত এই সার্কিটের মধ্যে দিয়ে যাওয়ার পর তারপরে আমার যে স্টেট সাই সেটা প্রিপেয়ার হবে। আমার মার্কারের অবস্থা খুবই ভয়াবহ রকমের খারাপ, হালকা হইতে হইতে এর অবস্থা খুব বেশি ভালো না। আচ্ছা, তো একটা সার্কিট থাকবে, এই সার্কিটের যে গেটগুলা, এই গেটগুলো ধরেন প্যারামেট্রাইজড গেট, ঠিক আছে? এই জিনিসটাকে ধরেন প্যারামেট্রিক কোয়ান্টাম সার্কিট বলে। কোয়ান্টাম সার্কিট প্যারামেট্রাইজড গেট। আচ্ছা, প্যারামেট্রাইজড গেট কী কী হইতে পারে? সাধারণত আমরা প্যারামেট্রাইজড গেট হিসাবে ইউজ করি ওই রোটেশন গেটগুলোকে, ধরেন RX থিটা, RY থিটা, RZ থিটা, ঠিক আছে? এই রোটেশন গেটগুলো এবং আমাদের অন্যান্য যেসব গেট আছে, হ্যাডামার্ড, C0, T গেট, S গেট, ঠিক আছে? যদি এই গেটগুলো তো এন্ট্যাঙ্গেলমেন্ট তৈরি করতে পারে না, এন্ট্যাঙ্গেলমেন্ট তৈরি করার জন্য আবার C0 দরকার, ঠিক আছে? তো আমার সার্কিটের মধ্যে মধ্যে ধরেন এরকম এই প্যারামেট্রাইজড গেট এগুলো ইউজ করি। এটা থিটা 1 দিলাম, এটা থিটা 2 দিলাম, RX থিটা 3 এরকম হইতে পারে। তাইলে তখন এই স্টেট যেটা বাইর হবে সেই স্টেটটা হলো এই রোটেশন প্যারামিটারগুলোর উপর ডিপেন্ড করবে। আপনি এই প্যারামিটারগুলো এবং এগুলো ইন সাম সেন্স আপনি ক্লাসিক্যালি কন্ট্রোল করা সম্ভব, ঠিক আছে? ধরেন আপনার কাছে একটা ক্লাসিক্যাল কম্পিউটার আছে, যেটা হইলো এই সার্কিটটা যখন রান করে তখন এক্সাম্পল RX থিটা হইলো ধরেন এক্স অ্যাক্সিস বরাবর থিটা অ্যাঙ্গেল রোটেট করবে। মানে এক্স অ্যাক্সিস বলতে ব্লক স্ফিয়ারের এক্স অ্যাক্সিস বুঝাইতেছি, ব্লক স্ফিয়ারের এক্স অ্যাক্সিস বরাবর থিটা অ্যাঙ্গেল রোটেট করবে। তো ইন সাম সেন্স এটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটা লেজার শাইন করতে হবে। ধরেন আপনার যদি ট্র্যাপটাইম সিস্টেম হয়, আপনার আয়নের উপর একটা লেজার শাইন করতে হবে। তো লেজারটা যতক্ষণ অন রাখবেন এটা তত অ্যাঙ্গেলে ঘুরবে, ঠিক আছে? ধরেন থিটা ইকুয়ালস টু সাম ওমেগা টি, ঠিক আছে? তো এইভাবে আর কি গেটগুলো ইমপ্লিমেন্ট করা যাইতে পারে। এটা হলো ট্র্যাপটাইম সিস্টেমের জন্য বললাম। অন্যান্য সিস্টেম অন্যান্যভাবে ইমপ্লিমেন্ট করা যায়। সাধারণত টেকনিকটা এরকমই যে আপনার কোনো একটা ড্রাইভ থাকে, সেটা লেজার ড্রাইভ হতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক ড্রাইভ হতে পারে। সেই ড্রাইভটা যতক্ষণ পর্যন্ত অন থাকে তত অ্যাঙ্গেলে ঘুরে, এইভাবে আর কি কন্ট্রোল করে। ওকে, তো এটা বললাম হলো যে মানে এগুলো ইমপ্লিমেন্ট করা যায় হার্ডওয়্যারে রিলেটিভলি স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে। তো এই স্টেটটা তারপর হইলো আপনার এই অ্যাঙ্গেলগুলোর উপর ডিপেন্ড করে এই স্টেটটা তৈরি হবে। এবার তারপর এটার যে অ্যাভারেজ এনার্জি সেটা ক্যালকুলেট করবেন। আচ্ছা, সেটা ক্যালকুলেট করবেন কেমনে? সেটা ক্যালকুলেট করার প্রসিডিওর হইল, ধরেন আপনার হ্যামিল্টনিয়ান আছে, হ্যামিল্টনিয়ানটা হইল এই জিনিসটা, Z1 টেন্সর প্রোডাক্ট Z2 টেন্সর প্রোডাক্ট Z3। এই স্টেটের জন্য এই অপারেটরের অ্যাভারেজ ভ্যালু কেমনে বাইর করতে পারি বলতে পারবেন?
মানে আপনি এটাকে একটা প্র্যাকটিক্যাল প্রোটোকল হিসাবে চিন্তা করেন যে আপনার হাতে ধরলাম এই সাইটা ধরাই দিছি, আপনাকে বলতেছি যে এই সাইয়ের জন্য সাই Z1 Z2 Z3 এটা ক্যালকুলেট করেন। কোন বেসিসে মেজার করবেন? এইটা আসলে কম্পিউটেশন বেসিসে মেজার করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো মানে বেসিক্যালি যেটা করবেন এই সাই স্টেটের 3টা কিউবিটকে কম্পিউটেশন বেসিসে মেজার করবেন। মেজার করার পর যে রেজাল্ট 3টা পাবেন ওই রেজাল্ট 3টা গুণ দিবেন। ধরেন এটার জন্য আপনি পাইলেন +1, এটার জন্য পাইলেন -1, এটার জন্য পাইলেন +1, 3টা গুণ দিবেন। 3টা গুণ দিলে তাইলে Z1 Z2 Z3 কাইন্ড অফ একটা ভ্যালু পাইছেন, অ্যান্ড ইউ রিপিট দিস প্রসিজিওর মেনি টাইমস, ঠিক আছে? তাহলে ওই সব প্রসিজিওরের জন্য আপনি Z1 Z2 Z3 এর ভ্যালুগুলো পাবেন, তারপরে ওই সবগুলোর যদি অ্যাভারেজ নেন তাহলে এই স্টেটের জন্য এই অপারেটরের অ্যাভারেজ ভ্যালু পেয়ে যাবেন। এটা কি সেন্স মেক করতেছে? এটা কেন কাজ করলো? আচ্ছা, কয়বার করবেন? আপনি হইলো আপনার এরর যত কমাইতে চান। আপনার ধরেন এক্সাম্পল, আপনাকে একটা কয়েন দিলাম, বললাম কয়েনের হেডস আসার প্রবাবিলিটি P, টেলস আসার প্রবাবিলিটি 1 - P। আপনাকে P বাই করতে হবে। আপনি কেমনে বাই করবেন? ফ্লিপ করবেন, তারপর যতবার হেডস আসে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ফ্লিপস। এখন মানে কতবার ফ্লিপ করতে হবে এটা হলো আপনার যেই ফাইনাল রেজাল্ট, ওই ফাইনাল রেজাল্টে এরর যত কমাইতে চান আপনি তত বেশিবার ফ্লিপ করবেন, রাইট? ধরেন 1000 বারে যে পরিমাণ এরর হবে 1 লাখ বারে তার চেয়ে কম এরর হবে, ওইরকম, ঠিক আছে? এইটাও সেম প্রসিজার। আচ্ছা, এখন ইউজুয়ালি আপনার এররের মানে যদি n টাইমস রিপিট করেন তাইলে আপনার এররের পরিমাণ হইল σ/√n এরকম, যেখানে সিগমাটা হলো অরিজিনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্স, ঠিক আছে? তো ভ্যারিয়েন্সটা ইন সাম সেন্স আপনাকে এররটা বলে, ঠিক আছে? যে আপনার যে মিন ভ্যালুর তুলনায় স্প্রেড কতটুক আশেপাশে যাইতে পারেন, ঠিক আছে? তো n যত বাড়বে তত তার স্কোয়ার রুটের ইনভার্স হিসাবে আর কি কমতে থাকে। ইট ইজ এ মেজার, মানে ওকে, হোয়াট দিস টেলস ইজ দ্যাট আপনি যত করতে থাকবেন তত এরর কমতে থাকবে। মানে এরকম না যে কোনো একটা থ্রেশহোল্ড আছে, ওই থ্রেশহোল্ডের পরে আর কইরা লাভ নাই। লাভ আছে কিন্তু মানে রেটটা করতে পারে। হ্যাঁ, দিস ইজ দ্য রেট। ওকে, আচ্ছা, এখন ধরেন আপনাকে যদি আমি x1 x2 x3 এইটার অ্যাভারেজ ভ্যালু বের করতে বলি, তাহলে কি করবেন? রাইট, মানে বেসিক্যালি এক্স বেসিসটাকে জেড বেসিসে কনভার্ট করা লাগবে। তো কনভার্ট করার জন্য যেটা করবেন যে এই 3টা কিউবিটে আগে হ্যাডামার্ট অ্যাপ্লাই করবেন, হ্যাডামার্ট অ্যাপ্লাই করে তারপরে 3টা মেজার করবেন, মেজার করে তারপরে 3টা গুণ দিবেন, গুণ দিয়ে তারপর যা করার তা করবেন, ঠিক আছে? আচ্ছা, যদি এরকম বলা থাকতো y1 y2 y3, হ্যাঁ, y বেসিসে কনভার্ট করবেন। y বেসিসে কনভার্ট করার জন্য যেটা করা লাগবে যে আগে x বেসিসে কনভার্ট করা লাগবে, s অ্যাপ্লাই করা লাগবে, তারপরে h অ্যাপ্লাই করা লাগবে, তারপরে মেজার করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি এরকম একটা টার্ম থাকে x1 z2 y3, এটা কেমন বাইর করবেন? রাইট, প্রথমটাকে আমি এক্স বেসিসে কনভার্ট করব h, তারপরেরটাকে হইল, আচ্ছা ওইটা h এর পরে s হবে, আমি উল্টা করছি, s এর পরে h লিখছিলাম। প্রথমটাকে h অ্যাপ্লাই করব, পরেরটাতে কিছু করব না, আর পরেরটাতে হইল h অ্যাপ্লাই করব, তারপরে s অ্যাপ্লাই করব, তারপরে মেজার করব, তারপরে গুণ করব, ঠিক আছে? তো তাইলে আপনারা তো এটা বুঝতে পারতেছেন, তাইলে আমি যে কোনো পলিস্ট্রিংয়ের জন্য, পলিস্ট্রিং মানে ধরেন P1 টেন্সর প্রোডাক্ট P2 টেন্সর প্রোডাক্ট ... টেন্সর প্রোডাক্ট Pn, যে কোনো পলিস্ট্রিংয়ের জন্য অ্যাভারেজ বের করতে পারবো। আর যে কোনো হ্যামিল্টনিয়ানকে, আর পলিগুলো তো আমার অপারেটর স্পেসে বেসিস ফর্ম করে, রাইট? তাহলে যে কোনো হ্যামিল্টনিয়ানকে হলো আমি পলিতে ডিকম্পোজ করতে পারবো। ডিকম্পোজ করে ধরলাম আপনাকে হ্যামিল্টনিয়ানটা দিচ্ছে এইরকম, মানে ইসিং মডেলের হ্যামিল্টনিয়ানটা যদি বলি যে আপনার হ্যামিল্টনিয়ানটা হলো দিস থিং,
z1 z2 প্লাস z2 z3 প্লাস z3 z1। আচ্ছা, ইন্টারেস্টিংলি এইটার জন্য আমার তিনটার আলাদা আলাদা করার দরকার নাই, একবারে করলেই হবে। আচ্ছা দাঁড়ান, আমি অন্য আরেকটা এক্সাম্পল দিই। ধরেন x1 y1 প্লাস x1 y1 না, x1 y2 z3 প্লাস z1 x2 y3। ওকে, এইটা হইলো আমার হ্যামিল্টনিয়ান। তাইলে কোনো একটা স্টেট আমার হইলো যে সার্কিটটা, আমার যে প্যারামেট্রিক কোয়ান্টাম সার্কিট, সেটা কোনো একটা স্টেট তৈরি করছে। ওই স্টেটের জন্য এই হ্যামিল্টনিয়ানের আমি অ্যাভারেজ ভ্যালুটা বাইর করতে চাই। সাই না 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 না, এই সাই হইলো আরবিট্রারি সাই। এটা হইলো, আমরা হ্যামিল্টনিয়ান সিমুলেশন টেকনিক্যালি পড়তেছি না আমরা। আচ্ছা, আপনি তো একটু পরে আসছেন, রাইট? আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো, আমার কাছে একটা হ্যামিল্টনিয়ান দেওয়া আছে, ওই হ্যামিল্টনিয়ানের লোয়েস্ট আইজেন ভ্যালুটা বাইর করতে চাইতেছি। ঠিক আছে, তো প্রসিজার যেটা করছি সেটা হলো একটা ভ্যারিয়েশনাল টেকনিক ইউজ করতেছি, যে আমার যদি যে কোনো একটা স্টেট দেওয়া থাকে, ওই স্টেটের জন্য কোনো একটা হ্যামিল্টনিয়ান আমি যদি এই ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি, এই ভ্যালুটা সবসময় মিনিমাম আইজেন ভ্যালুর চেয়ে বড় হবে। তাহলে আমি যদি বিভিন্ন যদিও র্যান্ডমলি করবো না, আমি যদি বিভিন্ন স্টেট সাই প্রিপেয়ার করে এই কোয়ান্টিটিটা ক্যালকুলেট করতে থাকি, করতে 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 তারপরে আমি এমন সাইয়ের দিকে যাইতে থাকি যেই সাইয়ের জন্য এই কোয়ান্টিটিটা আস্তে আস্তে কমতে থাকে, তাইলে কমতে কমতে আইডিয়ালি ইফ ইউ কুড পারফর্ম এ গ্লোবাল অপটিমাইজেশন অন দিস ফাংশন, তাহলে ল্যামডা মিনে যেয়ে পৌঁছাইতো। খুব কাছাকাছি যাবে। হ্যাঁ, মানে যদিও এখানে মাঝখানে আরও জিনিসপত্র করা লাগবে যে এটা এনশোর করার জন্য যে ল্যামডা মিনের দিকে যায়, বাট আইডিয়াটা কাইন্ড অফ এরকম যে আমি বিভিন্ন স্টেট প্রিপেয়ার করবো, ওই স্টেটগুলোর জন্য আমার যে হ্যামিল্টনিয়ানটা অ্যাভারেজ ভ্যালুটা ক্যালকুলেট করবো। ঠিক আছে, অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করে তারপরে সেই অ্যাভারেজটাকে মিনিমাইজ করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, তো আমার হ্যামিল্টনিয়ান যদি এরকম থাকে আর আমার সার্কিটটা যদি এইটা থাকে, তাইলে এইটার জন্য হ্যামিল্টনিয়ান অ্যাভারেজ ভ্যালু কেমনে ক্যালকুলেট করবো? প্রথম, আচ্ছা, সাই এটা হবে ইন্ডিভিজুয়াল টার্মের অ্যাভারেজের সমান, অ্যাভারেজের সাম। ওকে, সাই x1 y2 z3 প্লাস সাই z1 x2 y3। তো এই দুইটা অ্যাভারেজের যোগ করলেই তো হয়। তো ইন্ডিভিজুয়াল টার্মের অ্যাভারেজ কেমনে বাইর করতে হয় সেটা তো আপনারা জানেন। ঠিক আছে, তো তার মানে এই সার্কিটটাকে ফিক্স রেখে অ্যাভারেজ ক্যালকুলেট করার জন্য অনেকবার মেজার করা লাগবে। ওকে, তো তারপর মেজার করবেন, x1 y2 z3 মেজার করবেন, z1 x2 y3 মেজার করবেন, মেজার করে তারপর যোগ করবেন, যোগ করলে তারপর অ্যাভারেজ বাইর হবে। কারণ চিন্তা করেন যে আপনার কারণ এটা মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, অর্থাৎ ওকে সাপোজ আপনার আচ্ছা আমি z1 z2 z3 দিয়ে করি। z1 টেন্সর প্রোডাক্ট z2 টেন্সর প্রোডাক্ট z3, what is the value of this? মানে this is equal to 0 z1 0 times 1 z2 1 times 0 z3 0। ঠিক আছে, আচ্ছা, তো তারপর আপনি একটা ভ্যালু পাবেন। এখন কাজ হলো এই প্যারামিটারগুলোকে আপডেট করা যা এমনভাবে আপডেট করা যাতে ওই ভ্যালুটা নেক্সট ইটারেশনে কমে। আচ্ছা, এখন এই প্রসিজিওরটা একটু ট্রিকি। এই প্রসিজিওরটা হলো কেমনে করে এটা, আচ্ছা অ্যাটলিস্ট কোডে যেমনে করে, কিসকিটের কিছু ডিফল্ট অপটিমাইজার আছে। অর্থাৎ অপটিমাইজারগুলো এমনভাবে ডিফাইন করা যে আপনি যদি একটা ফাংশন দিয়ে দেন ওকে, যে ইউ হ্যাভ এ লিস্ট অফ প্যারামিটার্স অ্যান্ড ইউ হ্যাভ এ ফাংশন, ফাংশনটা কেমনে
ফাংশনটা কি সেটা জানার দরকার নেই, খালি আপনি একটা ফাংশন ডিফাইন করে ওই অপটিমাইজারকে ওটার অ্যাক্সেস দিয়ে দিলেই হবে। ঠিক আছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের অপটিমাইজেশন মেথড ব্যবহার করে এটাকে মিনিমাইজ করা যায়। ঠিক আছে, আর এটা কনভেক্স অপটিমাইজেশন মেথড আছে, আরও অন্যান্য মেথড আছে। তো আপাতত আপনারা এইটাকে চিন্তা করেন যে এইটার মাঝখানে একটা অপটিমাইজেশন লুপ আছে বা অপটিমাইজেশন ফাংশন আছে, যেটা এই ভ্যালুটা ইনপুট নেয়, এই ভ্যালুটা ইনপুট নিয়ে একটা নিউ সেট অফ প্যারামিটার্স তৈরি করে। হ্যাঁ, এটা ক্লাসিক্যাল, লুপের এই অংশটা ক্লাসিক্যাল। ঠিক আছে, এই নিউ সেট অফ প্যারামিটার তৈরি করে তারপরে এই সার্কিটটাকে আপডেট করে, তারপরে আপনি এইটা আবার চালাবেন, আবার চালায় ধরেন নতুন আরেকটা ল্যামডা মিন বাইর হবে। এমন হইতেও পারে যে এই ল্যামডা মিনটা আবার হয়তো বেড়ে গেছে, তো সেইটা এই অপটিমাইজেশন ফাংশনটা নিজেই ইট ক্যান টেক দিস ইনটু অ্যাকাউন্ট, যে যদি বেড়ে যায় তার মানে সে আগের ইটারেশনে যেই প্যারামিটারগুলো তৈরি করছিল সেই প্যারামিটারগুলো ঠিক মতো তৈরি করে নেয়, তো সেইটা নিয়ে হ্যাঁ 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 এই ফাংশন এই যেই ফাংশনটা বা প্রসেসটা এটা একটা মিনিমাম খুঁজে বের করার চেষ্টা করবে আর কি। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে, চলতে 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 তারপর মিনিমাতে যে পৌঁছাবে শেষ। ঠিক আছে স্যার, এখানে আমরা তো 000 থেকে স্টার্ট করছি, অন্য কোনো যে কোনো ভ্যালু থেকে স্টার্ট করা যায়? হ্যাঁ, স্টার্ট করা যায়, বাট আমি বলতে পারি যে অন্য ভ্যালু থেকে স্টার্ট করা ইজ ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করা আর তারপর একটা সার্কিট অ্যাপ্লাই করা, সেই সার্কিটটাকে আপনি সার্কিটের অংশ হিসেবে চিন্তা করতে পারেন। যখন এটা মনে করে ইয়াতে অ্যাপ্লাই করে তখন তো ডাটা দেয়, মানে আমি তো ক্লাসিক্যাল ডাটাটা আগে ইনকোড করে নেই, তারপরে ভিতরে পাঠাই, তো তখন তো স্যার 000 উপর হবে, মানে ওইটা আচ্ছা, আপনি তো একদম নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনে বলতেছেন, আমি এখানে যেটা বললাম যে আপনি হয়তো আপনার প্রশ্নটা ছিল স্যার এখানে 0 তুলনায় যদি অন্য স্টেট ইনপুট দেই তাইলে কি হবে। আমি যেটা বলছি যে অন্য স্টেটকে আমি এমনি চিন্তা করতে পারি যে 0-র উপর সাম সার্কিট অ্যাপ্লাই করছি, তো এই সার্কিটটাকে আমার অরিজিনাল প্যারামেট্রিক সার্কিটের অংশ হিসাবে চিন্তা করতে পারি। এখন এখন বলতে পারেন যে স্যার আচ্ছা এখানে কিছু ইস্যুস আছে, আচ্ছা আপনি শেষ করেন, সরি টু ইন্টারাপ্ট। না না, মানে বেসিক এই পার্টটুকুর কাজ তো জাস্ট মিনিমাটা বের করা, ওটার জন্য মানে না, এই পার্টটুকুর কাজ হইল ইনপুট এই স্টেটটা বানানো, সেটা যেমনি বানানো। আচ্ছা, সো আমি একটা স্টেট যদি দেই ওইখান থেকে এটা বানাবে, তো ওইটাকে আলাদাভাবে ইনপুট করার দরকার আছে না, মানে এইটা এই পার্টটুকু হওয়ার ঠিক আগে, তাহলে তো স্যার মানে প্যারামিটারগুলোই ডিফারেন্ট হবে বেসড অন আমি কি ইনপুট দিছি। আচ্ছা ঠিক আছে, ওকে, আই এম কামিং ব্যাক। না, এটা ক্লেম করে নি। আচ্ছা হ্যাঁ, ভেরি 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 নাইস অবজারভেশন। ওকে, আচ্ছা আইডিয়ালি আমাদের এই মিনিমাইজেশনটা হওয়া উচিত কি ওভারঅল সাই ইন মাই হিলবার্ট স্পেস আইডিয়ালি। ঠিক আছে, যদি সব সাই অ্যাক্সেস না করতে পারে এমন তো হইতে পারে যে আমার অ্যাকচুয়াল মিনিমা যেই সাইটা সেই সাইটা মিস হয়ে গেছে, রাইট? তো আইডিয়ালি এই মিনিমাইজেশনটা ওভারঅল সাই হওয়া উচিত। তো আইডিয়ালি তাইলে আমার এই সার্কিটটা এমন হইতে হবে যে এই সার্কিটটা সব স্টেট সাই প্রডিউস করতে পারে আইডিয়ালি। আচ্ছা, এখন এইটাতে বেশ ভেজাল আছে। কি ভেজাল? কারণ আমার যে হিলবার্ট স্পেস সাইয়ের যে হিলবার্ট স্পেস এটা তো এক্সপোনেনশিয়াল ইন সাইজ। তো আপনি যদি মাল্টি কিউবিট সার্কিট হয়, মানে অনেকগুলো কিউবিট হয়, তাইলে আপনাকে ইন সাম সেন্স এমন একটা জেনারেল প্যারামেট্রিক সার্কিট বানাইতে হবে যে প্যারামেট্রিক সার্কিটটা যে কোনো এন কিউবিট স্টেট বানাইতে পারে, এবং সেই ধরনের একটা সার্কিটে প্যারামিটারের সংখ্যা আসলে অনেক হবে। ঠিক আছে, তো তাইলে আসলে লাভের লাভ কিছুই হলো না, মানে আমাকে বেসিক্যালি একটা এক্সপোনেনশিয়াল সাইজের স্পেসের উপর অপটিমাইজেশন চালাইতে হবে। তো এখন অপটিমাইজেশন লুপটা তো আবার ক্লাসিক্যাল, কোয়ান্টাম না। ঠিক আছে, তাইলে আমার আসলে আমি লাভের লাভ কিছুই করতে পারলাম না। ঠিক আছে,
তো সাধারণত তাইলে এই সার্কিটগুলো এমনভাবে কনস্ট্রাক্ট করা হয় যে এই পুরা হিলবার্ট স্পেসে সব স্টেট বানাইতে পারবে এরকম সার্কিট না হয় না। সাধারণত আমাদের এই হ্যামিল্টনিয়ানের ফর্ম দেখে একটা আইডিয়া থাকে যে হিলবার্ট স্পেসের কোন পার্টে মিনিমাম স্টেটটা থাকতে পারে, ঠিক আছে? ওই আইডিয়া অনুযায়ী যে যেমন সাধারণত ধরেন যদি কেমিস্ট্রি সিমুলেশন হয়, হয়তো আপনার যে পার্টিকেলগুলোর সিমুলেশন করতেছেন ওইগুলো হয়তো কোনো বোজন বা ফার্মিয়ন। তো ফার্মিয়ন হলে আপনার একটা সার্টেন সিমেট্রি প্রিন্সিপাল মেনটেন করতে হবে, বোজন হলে একটা সিমেট্রি প্রিন্সিপাল মেনটেন করতে হবে। তো পুরো হিলবার্ট স্পেসের সব স্টেট অ্যাক্সেস করতে পারবে না। মানে ধরেন এনটা বোজনের স্টেট হয়তো সিমেট্রিক হবে বা এনটা ফার্মিয়নের স্টেট অ্যান্টি সিমেট্রিক হবে, ঠিক আছে? তো এই সিমেট্রি অ্যান্টি সিমেট্রি এরকম বিভিন্ন ধরনের সিমেট্রি টিমেট্রি বের করে তখন দেখা যায় যে পুরো হিলবার্ট স্পেস আমার কভার করার দরকার নাই, হয়তো হিলবার্ট স্পেসে একটা সাবস্পেস কভার করা লাগবে, তখন এখানে প্যারামিটারের সংখ্যা কমে আসে, ঠিক আছে? ওইভাবে এই সার্কিটটা তো হ্যামিল্টনের ফর্ম দেখে সাধারণত এরকম একটা ইনিশিয়াল এস্টিমেট পাওয়া যায় যে এই স্টেটগুলো মিনিমাম হইতে পারে, ঠিক আছে? তারপরে হইলো বাকি মিনিমাইজেশন। তারপরে তাইলে এই স্টেটগুলো যদি হইতে পারে, ঠিক আছে, তাহলে এই সাবস্পেসটা বানানোর জন্য আমার কী ধরনের সার্কিট দরকার? ওই ধরনের একটা সার্কিট বানায়, তারপর হইলো ওই স্পেসের উপর মিনিমাইজেশন চালায়। এই যে সার্কিটের যে গেজটা, অর্থাৎ আপনি চিন্তা করতে পারেন এটা, হ্যাঁ আচ্ছা, এইটার ধরেন বিভিন্ন ফিজিক্যাল প্রিন্সিপাল আছে, ঠিক আছে? কোন সিমেট্রি থাকতে পারে না থাকতে পারে এটসেট্রা এটসেট্রা। এই যে গেস্ট যে সার্কিট, এটার একটা নাম আছে, এটাকে বলে আনসার্টস, ঠিক আছে? যদিও এটা সার্কিটের নাম না, আনসার শব্দটা আরো বেশি জেনারেল। আনসার শব্দটার অর্থ হইল গেস, ঠিক আছে? তো এই আনসার সিলেকশনটাও একটা আর কি ধরেন বিগ এরিয়া, ঠিক আছে? যে এই হ্যামিল্টনিয়ানের জন্য বা এই অ্যাপ্লিকেশনের জন্য আনসার্স কোনটা ধরবো, মানে আনসার সিলেকশনটা আনসার সিলেকশনটা হইল আপনার, মানে ক্যাচটা হইল যে আইডিয়ালি আমরা চাবো যে এমন আনসার সিলেক্ট করতে যেটা মিনিমাম স্টেটটা ইনক্লুড করে, বা অর্থাৎ মিনিমাম স্টেটে পৌঁছাইতে পারবে, মিনিমাম স্টেটটাকে অ্যাক্সেস করতে পারবে, এরকম আনসার নিতে হবে। তো ইন সাম সেন্স উই ওয়ান্ট দ্য আনসার টু বি রিলেটিভলি জেনারেল, কিন্তু নট ভেরি জেনারেল, নট টু জেনারেল। কারণ টু জেনারেল হইলে এটা প্যারামিটারের সংখ্যা অনেক বেশি হবে, এবং প্যারামিটার সংখ্যা বেশি হইলে অপটিমাইজেশন চালানো লাগবে অনেক প্যারামিটারের উপর। আরও ভেজাল আছে। ভেজালটা হইল যে প্যারামিটারের সংখ্যা বেশি হইলেও যদি অপটিমাইজেশন চালানো যাইতো তাও ভেজাল আছে। ভেজালটা হইল যে এইখানে একটা ফেনোমেনন তৈরি হয়, সেটা হলো ব্যারেন প্লেটো নাম। ব্যারেন প্লেটোর নাম শুনছেন আগে? আমার হয়তো কোনো সেমিনার অ্যাটেন্ড করে থাকলে ব্যারেন প্লেটোর নাম শুনে থাকতে পারেন, ঠিক আছে? ব্যারেন প্লেটো নামক একটা ফেনোমেনন তৈরি হয়। আচ্ছা, ব্যারেন প্লেটো হলো এই অপটিমাইজারটা কেমনে কাজ করে? সাধারণত এখানে গ্রেডিয়েন্ট বেসড অপটিমাইজার ইউজ করা হয়। গ্রেডিয়েন্ট বেসড অপটিমাইজার মানে সে হইল আপনার অপটিমাইজারটা কি করবে, ধরেন আপনার একটা ফাংশন আছে, এই ফাংশন থেকে বিভিন্ন ভ্যালু প্রডিউস করবে, ভ্যালু প্রডিউস করে তারপর গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করার চেষ্টা করে, অর্থাৎ কোন প্যারামিটারগুলো কোনভাবে চেঞ্জ করলে আপনার ফাংশনটা ধরেন ডিক্রিজ হয়, তারপর ওই ডাইরেকশানে চেঞ্জ করে, তারপর ওইখানে যে আবার গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করে, তারপর ওই দিকে ডিক্রিজ করে। এবার ডিক্রিজ করতে 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 ধরেন আপনি আপনার যে কস্ট ফাংশনের যেই ল্যান্ডস্কেপ, সেই ল্যান্ডস্কেপের মিনিমাতে যে পৌঁছাবেন। আচ্ছা, ব্যারেন প্লেটো ফেনোমেনন সেটা হইলো আপনার এই সার্কিটে যদি ফ্রি প্যারামিটার অনেক বেশি থাকে, অর্থাৎ আমরা হয়তো মেশিন লার্নিংয়ের ভাষায় বলি যে সার্কিটটা অনেক এক্সপ্রেসিভ। আচ্ছা, অনেক টার্ম ছুঁড়ে মারতেছে আজকে আপনাদের দিকে। এক্সপ্রেসিভ অর্থ হলো যে এটা অনেক স্টেট অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে? অনেক ভ্যারাইটিস ধরনের স্টেট বানাইতে পারে এই সার্কিটটা। এইটা যদি বেশি এক্সপ্রেসিভ হয় তাইলে দেখা যায় যে আপনি যেই কস্ট ফাংশনের উপর মিনিমাইজ করতেছেন, আচ্ছা নিউটনস মেথড পড়ছেন না আপনারা ফিজিক্সের মানুষজন, আর সিএসের মানুষজন তো আপনার গ্রেডিয়েন্ট ডিসেন্ট পড়ছেন, রাইট? আচ্ছা, তাইলে কভার হয়ে গেছে, ঠিক আছে? ফিজিক্সে ওরা যেটা নিউটনস মেথড বলে আপনারা সেটাকে গ্রেডিয়েন্ট ডিসেন্ট বলেন। আচ্ছা, তো দেখা যায় কস্ট ফাংশনটা হয়ে যায় এইরকম,
ধরলাম এইটা হইলো আমার কস্ট ফাংশনের মিনিমাম। আচ্ছা ওকে, গ্রেডিয়েন্ট বেসড অপটিমাইজেশন বা নিউটনস মেথড যেমন কাজ করে সেটা হলো আপনার ধরেন কস্ট ফাংশনের এই জায়গায় ছেড়ে দিলাম, আপনি কি করবেন, গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করবেন, তারপর গ্রেডিয়েন্ট নামে কোন দিকে সেই দিকে তাকাবেন, তারপর সেই দিকে যাবেন, ঠিক আছে? এই ধরেন এইদিকে আসলেন, তারপরে আবার নতুন করে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করবেন, আবার এইদিকে আসলেন, এইভাবে বিভিন্ন পয়েন্টে গ্রেডিয়েন্ট করে 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 গ্রেডিয়েন্ট যেই দিকে কমে সেই দিকে যায়। কিন্তু আপনার ল্যান্ডস্কেপটা যদি এইরকম হয় এবং আপনার এখানে ছাইরা দেয়, আপনি কোন দিকে যাবেন? যাওয়ার রাস্তা নাই, ঠিক আছে? মানে এটাকে বলে প্ল্যাটো, যে মিনিমা এক জায়গায় আছে কিন্তু আপনি এমন জায়গায় আছেন এইটা আশেপাশে সব সমান 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 প্লেন, তখন আর কি গ্রেডিয়েন্ট নাই। তো দেখা যায় যে ব্যারেন প্লেটো ফেনোমেনন তৈরি হয় যে আপনার এই সার্কিটটা যদি অনেক বেশি এক্সপ্রেসিভ হয় তাইলে সার্কিটের একটা সার্টেন সাবস্পেস বাদে বাকি সব জায়গায় আপনার গ্রেডিয়েন্ট ইজ এক্সপোনেনশিয়ালি স্মল হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ গ্রেডিয়েন্ট খুবই ছোট হয়ে যায় একটা নির্দিষ্ট সাবস্পেস বাদে। অর্থাৎ আপনি যদি ঠিক জায়গা মতো ইনিশিয়ালাইজ না করেন তাহলে আপনি এই মিনিমাটা জীবনে খুঁজেই পাবেন না, ঠিক আছে? তো হ্যাঁ, তো বেশি এক্সপ্রেসিভ হইলে এইটা আরেকটা সমস্যা। তাইলে এক্সপ্রেসিভ হইলেও আসলে সমস্যা নাই যদি আপনি ভালো মতো ইনিশিয়ালাইজ করতে পারেন। ভালো মতো ইনিশিয়ালাইজ করা মানে কি? ভালো মতো ইনিশিয়ালাইজ করা মানে হইলো আপনাকে মিনিমার কাছাকাছি যেয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। তো এখানে আর কি একটা আছে যে আচ্ছা এই যে ভিকিউই, মানে ভিকিউইর আসলে কোয়ান্টাম অ্যাডভান্টেজ আছে নাকি এটা নিয়ে একটা বিশাল ডিবেট আছে। তাহলে ভিকিউইর কোয়ান্টাম অ্যাডভান্টেজ পাইতে তাহলে আমার কি করতে হবে? এক, আইদার সার্কিটটাকে বেশি এক্সপ্রেসিভ হওয়া যাবে না, ঠিক আছে? সার্কিটটাকে ধরেন মোটামুটি রেস্ট্রিক্টেড হইতে হবে, আবার নট টু রেস্ট্রিক্টেড। এত রেস্ট্রিক্টেড হইলেও হবে না যে এটা মিনিমাম সেটটা বানাইতে পারবে না, এত বেশি রেস্ট্রিক্টেড হইলেও হবে না, মোটামুটি রেস্ট্রিক্টেড মোটামুটি জেনারেল এরকম একটা ফাংশন হইতে হবে, ঠিক আছে? এমন একটা সার্কিট হইতে হবে যেটা আমার মিনিমাম সেটকে বানাইতে পারে কিন্তু প্যারামিটার সংখ্যা রিলেটিভলি কম। আচ্ছা, তো এরকম একটা সার্কিট বানানোর জন্য আমাকে মোটামুটি একটা এস্টিমেট লাগবে না যে মিনিমাটা কোন জায়গায় হবে, মিনিমাম সেটটা কোন রকম হবে, ঠিক আছে? যদি কোনো এস্টিমেটই না থাকে তাহলে তো আমাকে একটা জেনারেল সার্কিটে বানাইতে হবে। আচ্ছা, অথবা আরেকটা অ্যাপ্রোচ হইতে পারে যে আমি এখানে সার্কিটটা জেনারেলি বানাইলাম কিন্তু ইনিশিয়ালাইজ করছি, অর্থাৎ এই অপটিমাইজেশন লুপটা শুরু করার জন্য তো ফিচার কিছু ইনিশিয়াল প্যারামিটার লাগবে, রাইট? ইনিশিয়ালাইজটা করছি মিনিমার কাছাকাছি, তবে এই ইনিশিয়ালাইজেশনের জন্য তাইলে আমার এস্টিমেট লাগবে, ঠিক আছে? মানে আপনি যেমনিই করেন না কেন আপনার ইনিশিয়াল একটা এস্টিমেট লাগবে যে মিনিমাটা কোন জায়গায় হইতে পারে, ওটার কাছাকাছি নিয়ে আইদার আমি ইনিশিয়ালাইজেশনটা ওটার কাছাকাছি করব অথবা সার্কিটটা ডিজাইন করবো এমনভাবে যে ওই সাবস্পেসের স্টেটগুলো বানাতে পারে। তো যেমনিই করেন না কেন আপনার একটা ইনিশিয়াল এস্টিমেট লাগবে। তো ক্লাসিক্যাল সিমুলেশন যারা করে, মানে কোয়ান্টাম ম্যাটেরিয়ালে ক্লাসিক্যাল সিমুলেশন যারা করে, নট কোয়ান্টাম সিমুলেশন, ক্লাসিক্যাল সিমুলেশন যারা করে তারা হলো আর্গিউ করতেছে যে এই যে ইনিশিয়াল এস্টিমেট যেটা জানেন, ঠিক আছে, এই ইনিশিয়াল এস্টিমেট যদি আপনি ক্লাসিক্যাল অ্যালগরিদমে ঢুকাই দেন তাহলে ক্লাসিক্যাল অ্যালগরিদম সেটা এফিশিয়েন্টলি বাইর করে ফেলতে পারবে, ঠিক আছে? তো হ্যাঁ, মানে এইটা নিয়ে আর কি রিসেন্টলি অ্যাটলিস্ট গত বছর তার আগের বছরও মানে মানুষজন কিছু অ্যানালাইসিস করে দেখাইছে যে আপনার এস্টিমেটটা যদি খুব বেশি স্ট্রং হয় তাইলে বেসিক্যালি ক্লাসিক্যাল অ্যালগরিদম দিয়ে আপনি মিনিমাম সেটটা বাইর করে ফেলতে পারবেন। আর যদি এস্টিমেটটা উইক হয় যে ক্লাসিক্যাল অ্যালগরিদম বাইর করতে পারবে না তাইলে আপনার এই সার্কিটটাকে রিলেটিভলি জেনারেল হইতে হবে। আর যদি রিলেটিভলি জেনারেল হয় তাহলে সেটাতে ব্যান্ড ব্রেডও থাকবে, ঠিক আছে? তো মানে বেসিক্যালি কোয়ান্টাম অ্যালগরিদম কোনো অ্যাডভান্টেজ নাই এই ক্ষেত্রে, এটা মানুষজন আর্গিউ করার চেষ্টা করতেছে, এখনো ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারে নাই, বাট দে হ্যাভ গিভেন সেভারাল এক্সাম্পলস যেখানে এই কাহিনীটা ঘটবে। এখন কোন জায়গায় এইটা বলতে হইলে তো আপনাকে হ্যাঁ সার্ভে করা মানেই তো পুরা হিলবার্ট স্পেস এক্সপ্লোর করা লাগবে। আপনি বলছিলেন যে ব্যান্ড প্যাটার্নটা এতই খারাপ জিনিস এমন করে তারপরে হ্যাঁ
মানে আচ্ছা আপনি বলতেছেন যে স্যার আমার যে স্পেস আছে স্পেসের মধ্যে আমি ধরলাম এটা 4 ভাগে ভাগ করলাম, তারপরে এখানে একটা পয়েন্ট বের করলাম, 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 তারপরে হলো এমনি এমনি স্যাম্পল করলাম। অর্থাৎ আপনি হয়তো বাইনারি সার্চের মতো কিছু করতে চাইতেছেন, যেটাকে 4 ভাগ করব, তারপর এটার মধ্যে যেটা বেস পাবো সেটারে 4 ভাগ করব, তারপরে আবার 4 ভাগ করব। আচ্ছা এখন এই যে ইন্ডিভিজুয়াল ভাগে যে র্যান্ডমলি সিলেক্ট করবেন একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে আপনি সিলেক্ট করবেন সেটাই। ধরেন আপনার এই স্পেসটা খুব ছোট, ধরেন এই সাইজের। এখন আপনি অর্থাৎ আমার অ্যাকচুয়ালি সিলেক্ট করার কথা ছিল এই কোয়াড্রেন্টটা, কিন্তু আপনি স্যাম্পল করে এমন একটা জায়গায় স্যাম্পল করছেন যেই জায়গায় হইলো ফ্ল্যাট, তাইলে হ্যাঁ এইটা তো আছেই, এই ইস্যু তো আছেই যে আমরা যে মিনিমাতে পৌঁছাবো ওইটা যে অ্যাকচুয়াল মিনিমা এটা কেমনে আছে। তো এইটাও হইলো আইডিয়ালি উই শুড ডিজাইন এ প্যারামেট্রিক সার্কিট সাচ দ্যাট দিস ফাংশন ইজ কনভেক্স। ঠিক আছে, যে কারণে আমি এই কনভেক্স অপটিমাইজেশনের কোর্স করাইতেছি। ঠিক আছে, তো মানে কনভেক্স ফাংশন হইলো, কনভেক্স ফাংশনের শেপ হইলে এরকম হয়, অর্থাৎ এটা লোকাল মিনিমা এটা গ্লোবাল মিনিমা। তবে এখন বলতে পারেন স্যার এটা কেমনে বলবো, ঠিক আছে এইটা দেখে তো যদি কনভেক্সই হয় তাহলে তো এমন হইতে পারে যে এটার এক্সপ্রেসিভিটি কমে যেতে পারে, এক্সপ্রেসিভিটি কমে গেলে হয়তো এটা সাই অ্যাক্সেস করতে পারবে না। আর যদি হাইলি এক্সপ্রেসিভ সার্কিট, ইট ইজ ভেরি লাইকলি যে হাইলি এক্সপ্রেসিভ সার্কিট উইল বি নন কনভেক্স। তো এটা আসলে ভালো কোনো অ্যান্সার আমার কাছে নেই, ভালো কোনো অ্যান্সার এই পৃথিবীতেই নেই যে আপনি একটা কমপ্লিকেটেড ফাংশন আছে সেটা একটা মিনিমা বাইর করছেন, এই মিনিমাটা যে অ্যাকচুয়ালি গ্লোবাল মিনিমাম এটা প্রুফ কি, এটা কোনো প্রুফ নাই। তো মানুষজন এটা অনেক হ্যাক আছে, অনেক ট্রিক্স অ্যান্ড টেকনিক্স ইউজ করে, যেমন এই মিনিমাইজেশনটা মাল্টিপল টাইমস রান করে। ঠিক আছে, যে র্যান্ডমলি একবার ধরেন আমি কোনো একটা ভ্যালু থেকে ইনিশিয়ালাইজ করে ধরেন একটা মিনিমাতে এসে পৌঁছাইছি, এই সেম মিনিমাইজেশন প্রসিডিওরটা আমি র্যান্ডমলি আবার অন্য একটা পয়েন্ট থেকে শুরু করে তারপর আবার রান করব। তো মাল্টিপল টাইমস রান করার পরে যদি দেখা যায় যে একই মিনিমায় বারবার আসতেছে, ইট ইজ লাইকলি যে ওইটাই গ্লোবাল মিনিমাম। ঠিক আছে, আরেকটা হইতে পারে যে ধরেন আপনি মিনিমাইজ করতেছেন, মিনিমাইজ করতে 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 একটা মিনিমাতে আসছে, বললাম 5-10 ইটারেশন গেছে আর কোনো আপডেট হইতেছে না, মানে মোটামুটি এই জায়গায় এসে স্যাচুরেটেড হয়ে গেছে। তো এটা তো তারপর যেটা করে সেটা হলো এখানে একটা পার্টারবেশন দেয়। পার্টারবেশন দেয় মানে আপনার এই সেটটাকে ধরেন একটু জিগল করলেন, প্যারামিটারগুলো কোনোভাবে হালকা পাতলা চেঞ্জ করে দিলেন, তো এটা সেটা মিনিমা থেকে ধরেন ছিটকায় অন্য কোনো জায়গায় চলে গেল, তারপরে আবার ওই জায়গা থেকে মিনিমাইজেশন শুরু করলো। ঠিক আছে, তো তখন যদি এটা আসলে গ্লোবাল মিনিমাম হয়ে যায় তাইলে আবার সেই মিনিমাতে ফেরত আসবে। যদি এর চেয়ে ভালো কোনো মিনিমা থাকে তাহলে হইতে পারে সেই পার্টারবেশনের পর হয়তো সেই মিনিমাতে চলে যাবে। ঠিক আছে, তো এরকম কিছু হ্যাক আছে, কিন্তু এগুলার কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ নাই যে এগুলা গ্লোবাল মিনিমাম আপনাকে দিতে পারবে। ঠিক আছে, সেটা হইতে পারে, কিন্তু তার তো আমার কোনো লাভ নেই। যেগুলো উইকিলিনিয়া বললেন ওগুলো তো বাই এক্সটেনশন জিওএমএল এর জন্য বিষ্ণু স্যার একবার একটা পেপার দেখাইছিল যে কোয়ান্টাম কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে কোনো কারণে ব্যান্ড প্ল্যাটওয়েল অ্যাবসেন্ট। হ্যাঁ, তো ওইখানে কেন অ্যাবসেন্ট? আচ্ছা, এটা আমাকে কিউএমএল লিটারেচারও পড়তে হবে। মানে আমি যে ক্লেম করছি যে মানে সার্কিট বেশি এক্সপ্রেসিভ হইলে সাধারণত ব্যারেন প্লেটও দেখা যায়। ঠিক আছে, এখন আপনি এক্সপ্রেসিভ সার্কিট এমনভাবে ডিজাইন করতেও পারেন যেখানে ব্যারেন প্লেটও থাকবে না। ঠিক আছে, তো দেখতে হবে, ওইটা লিটারেচার দেখতে হবে। বাট দিস ইজ ইউজুয়ালি দ্য রুল আর কি, হ্যান্ড রুল, থাম্ব রুলের মতো আর কি, যে সাধারণত সার্কিটটা যদি অনেক বেশি এক্সপ্রেসিভ হয় তাহলে ওই সার্কিটে সাধারণত ব্যারেন প্লেটও থাকে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। একটা সিঙ্গেল কিউবিটের জন্যই দেখি, সাই ইকুয়ালস টু আলফা 0 প্লাস বিটা 1, সাই জেড সাই কি? ঠিক আছে, সাইজের সাই হলো আলফা স্কোয়ার টাইমস +1 প্লাস
বিটা স্কোয়ার টাইমস -1 মেক সেন্স? তাহলে মানে আমরা হ্যাঁ 0-1 ইয়া করার জন্য বেসিক্যালি জেড বেসিসে মেজার করতেছি। ওকে, এটা হলো বেসিক থিওরি। আসলে আইডিয়াটা খুবই সিম্পল, আইডিয়া হলো এইটাই। ওকে, যে একটা কস ফাংশন বানাবো, কস ফাংশন মিনিমাইজ করব। মিনিমাইজ করার জন্য কস ফাংশনে ইনপুট হবে হইলো, ইনপুটটা বানানোর জন্য এই সার্কিটটা। আর অপটিমাইজেশন রুলটা তো আসলে বলি নাই, এটা আপনার ধরে নেন যে দেওয়া আছে। বিভিন্ন ধরনের অপটিমাইজেশন প্রসিজার আছে, যেমন আপনার কি বিভিন্ন নাম আছে, একটা আছে কোবাইলা, হুইচ ইজ মাই ফেভারিট। ঠিক আছে, এটা হলো আমার থিসিস গ্রুপ ইউজ করছিল। এরকম অনেক, তারপরে আপনার কি বলে কোয়ান্টাম অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট, QADA এরকম কিছু একটা আছে মনে হয়। তারপর এরকম কিসকিটের লাইব্রেরিতে অনেক কিছু আছে। মানে আইডিয়ালি এটা ইউজ করার জন্য আপনার এটা কেমনে কাজ করে সেটা জানা লাগবে না। আপনি আপনার জাস্ট অবজেক্টিভ ফাংশনটা বানায় এই অপটিমাইজারের মধ্যে ঢুকাই দিলেই হয়ে যায়। ওকে, এবার আমরা একটু দেখি লাইভ। এই আনসার্স প্রপোজালও ধরেন একটা রিসার্চ ফিল্ড। ঠিক আছে, মানুষজন বিভিন্নভাবে আনসার্স তৈরি করার চেষ্টা করে যেটা ভালো পারফর্ম করবে। ঠিক আছে, মানে আপনার আনসার্সেরও লাইব্রেরি আছে, যে ধরেন যেমন আপনি কতটুকু এন্ট্যাঙ্গেলমেন্ট চান আপনার সার্কিটে। আপনি যদি বেশি এন্ট্যাঙ্গেলমেন্ট চান তাহলে হয়তো আপনার 2 কিউবিট গেট আনসার্সের মধ্যে বেশি থাকবে। আবার যদি এন্ট্যাঙ্গেলমেন্ট কম চান তাহলে হয়তো 2 কিউবিট গেট কম থাকবে। এরকম বিভিন্ন ধরেন ইয়া আছে। আমার পারপাসের জন্য আমি কি আনসার সিলেক্ট করব, ওইটা কিসের মতো লাইব্রেরির মতো? হ্যাঁ, লাইব্রেরি আছে, কি অ্যাটলিস্ট কিসকিটে আছে, পেনিলেনও আছে মনে হয়। ওকে, আচ্ছা দেখি। হ্যাঁ, এটা নিয়ে অনেক মানুষজন ইনভেস্টিগেট করতেছে যে প্যারেন্ট-প্যারেন্ট প্রবলেম কেমন সলভ করা যায়। দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট ফর নিয়ার টার্ম কোয়ান্টাম কম্পিউটিং এর একটা বড় সমস্যা। আপনারা লিখে সার্চ দিতে পারেন প্যারেন্ট-প্লেটো ইন কোয়ান্টাম কম্পিউটিং। স্যার এই জিনিসগুলো তো রিয়াল টাইম কোয়ান্টাম কম্পিউটার দিয়ে সব করা যায়, ইমপ্লিমেন্ট তো করা যায়। বুঝি নাই। এই অ্যালগরিদম পৃথিবীতে ইমপ্লিমেন্ট করা যায় না স্যার? হ্যাঁ, ইমপ্লিমেন্ট করা যাবে। তো ওইগুলো রেজাল্ট কি রকম? ভালো আসতেছে। যেমন ধরেন IBM এর যে ইয়াটা ছিল, IBM এর 2023 কাটিং থ্রু দ্য নয়েজ এরকম একটা ফিচার ছিল। ওরা হলো জিরো নয়েজ এক্সট্রাপোলেশন করে ওই আইসিং মডেলের যে সিমুলেশন, ওটা প্রবাবলি ওরা ওই যে ভিকিউই সিমুলেশনই ছিল। তো মানে করা যাইতেছে আই গেস। ক্লাসিক্যাল সিমুলেশন যে কমিউনিটি আছে ওরা বলার চেষ্টা করতেছে যে এই ভিকিউই দিয়ে আপনারা যেগুলো করতেছেন এগুলো আমরাই করতে পারি। করে না কেন? করে তো। মানে ওইটা তো মানে করলেও অনেক বেশি রিসোর্সেস লাগে না কম্পেয়ার টু যদি ওইটা একটা ইয়া দিয়ে করব। ওয়েল, এই পর্যন্ত কোনো ভিকিউই সিমুলেশন কেউ করতে পারে নাই। আচ্ছা এখন আমি না জেনে লিটারেচার না জেনে আর কি কমেন্ট না করি, তবে
আই হ্যাভ সিন পেপার্স লাইক দিস যে বলছে যে ম্যাক্সিমাম ভিকিউ সিমুলেশন আর কি ক্লাসিক্যাল টেনসর নেটওয়ার্ক টেকনিক ইউজ করে করা সম্ভব। মানে ওইটার বেশি লাগে না স্যার, মানে টাইম বা রিসোর্স বেশি লাগে না? হয়তো রিসোর্স কম্পারেবলই লাগবে বা কমও লাগতে পারে, কারণ এখনও তো কোয়ান্টাম কম্পিউটার আপনার ডিপ জিনিসপত্র করা যায় না কোয়ান্টাম কম্পিউটারে, ঠিক আছে? কম্পেয়ার টু দ্যাট ক্লাসিক্যাল কম্পিউটার তো অনেক অনেক ডিপ জিনিসপত্র করতে পারবেন। তারপরে হচ্ছে কিউবিট যদি নয়েজে থাকে তাহলে খুব একটা সমস্যা নেই, কারণ আলটিমেটলি আপনি একটা অ্যাভারেজ জিনিসই করতে যাচ্ছেন। তারপরে মানে ওভারঅল আর কি মানে নিজ থেকে একটা ভালো ভালো অ্যালগরিদম যদি আপনাকে কোয়ান্টাম অ্যাটমিক শো করতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে কি মানে এই ডিপ্লে অ্যালগরিদমগুলো মানে মেইন গোল অনেকগুলাই আছে, মানে এটা তো বেসিক্যালি বুঝতেছে যে একটা হাইব্রিড অ্যালগরিদম যেটা বেসিক্যালি একটা মেশিন লার্নিং এর মতো কাজ করে, ঠিক আছে? অপটিমাইজেশন প্রবলেমগুলো অনেক কিছুই সলভ করা যায়। এখন অপটিমাইজেশন প্রবলেম আপনার কি সেটা খুব ডিপেন্ড করে, মানে অধিকাংশ ক্ষেত্রে ডিগ্রি বা ডিগ্রির অরিজিনাল পেপার যেটা আসছিল সেটা আসলে মলিকুলার সিমুলেশন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এটা ছাড়াও এখন আপনি বলতে পারেন যে আমি কোনো গ্রাফ থিওরি প্রবলেম করবো বা আমি হয়তো যে ফিনান্সের কোনো একটা দেখা করতে চাচ্ছি, মানে মানে কোনো অ্যাপ্লিকেশনও করতে পারেন যেটাকে একটা অপটিমাইজেশন প্রবলেমে যায় আসে। তো এখন সেই অনুযায়ী আনসারটা চেঞ্জ হবে যে আপনি মানে মলিকুলার সিমেট্রি মেইনটেইন করতে চাইলে তখন এক ধরনের আনসার দেবেন, অন্য জায়গায় আরেক ধরনের আনসার দেবেন। আর মানে আলটিমেটলি আপনার আনসার দেওয়ার উপরেই একটা অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ আপনি যখন আনসারটা নিতেছেন ওইটাই কিন্তু একটা আপনার মানে পুরা মানে বেসিক্যালি কেমন হবে, ফাংশনটা কেমন হবে সেটা ডিটারমাইন করবে। তো আপনি যদি এমন ফাংশন নিতে পারেন যে এখানে আর কি ভ্যারিয়েবলের তুলনামূলক কম, ঠিক আছে, বা হচ্ছে অন্যান্য অসুবিধা কম, প্যারামিটার কম লাগে, এরকম যদি হয় তাহলে তো এখন কাহিনী হচ্ছে যে মলিকুলার সিমুলেশনে জন্য ডিগ্রি প্রপোজ করা হয়েছিল। এখন মলিকুলার সিমুলেশনে আমাদের হ্যামিল্টনিয়ানটা আছে, এই হ্যামিল্টনিয়ান অন্যভাবে ক্লাসিক্যাল সিমুলেট করাতে কিছু অ্যাপ্রক্সিমেট সলিউশন, কিছু অ্যাপ্রক্সিমেট সলিউশন করা লাগে, যেগুলো করলে অনেকগুলো আর কি মলিকুল যেটা স্টেবল স্টেবল আসে, ঠিক আছে, ক্লাসিক্যাল। তো এই জন্য আর কি ডিগ্রি আনা হয়েছিল যে আচ্ছা ডিগ্রিটা তো হয়তো হবে। আর মানে পুরা কোয়ান্টাম নেটওয়ার্ক কোয়ান্টাম সার্কিট এই টেনসর নেটওয়ার্ককে একটা বলতে পারেন যে কম্পিউটিং একটা আসছে, আপনার যে কোনো কোয়ান্টাম সার্কিটকে ওরা কাইন্ড অফ মানে কিছু অ্যাপ্রক্সিমেশন করে সহজ করে দিবে আর কি, সার্কিটকে আর কি কিছুটা মানে কি বলবে ডিকোয়ান্টাইজ করে ফেলবে, ঠিক আছে? মানে টেনসর নেটওয়ার্ক অ্যাজ এ হোল এদের গোল মানে এদের একটা গোল বলতে পারেন যে সব সার্কিট ডিকোয়ান্টাইজ করা, ঠিক আছে? যে কোনো কোয়ান্টাম সার্কিটকেই ওরা আর কি এফিসিয়েন্টলি সিমুলেট করতে পারে, ঠিক আছে? এটা আর কি ওদের টার্গেট। এখন এখানে কিছু অ্যাপ্রক্সিমেশন ধরে, তো যদি ওই কিছু অ্যাপ্রক্সিমেশন ধরেন তাহলে আসলে প্যারামিটার আর কি নামাই নিয়ে আসা যায়, মানে ডিমেনশন নামাই নিয়ে আসা যায়, ঠিক আছে? এবং এটা আর কি শুধু মানে ভিকিউই না, সব কোয়ান্টাম সার্কিটই কাইন্ড অফ এইটার মানে থ্রেটে আছে আর কি, ঠিক আছে? যে কোনো সময় ধরা খাইতে পারে এরকম টাইপের একটা অবস্থা, ঠিক আছে? মানে ইট ইজ নট ইয়েট প্রুভেন যে টেনসর নেটওয়ার্ক মেথড বা ক্লাসিক্যাল মেথডগুলোর চেয়ে এইগুলার যে মানে কত বেশি অ্যাডভান্টেজ দিতে পারে এটা একদম প্রুভেন না। এইটা আসলে খুব বেশি রেস্ট্রিকটিভ না, মানে আপনি বলতেছেন যে স্যার বারবার যে সার্কিটটা রান করা লাগে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, এটা আসলে সমস্যা না, মানে এটাকে সমস্যা হিসাবে দেখা হয় না, কারণ আপনার এই সার্কিটগুলো রান করতে যে খুব বেশি সময় লাগে তা না, ঠিক আছে? অ্যাকচুয়াল সমস্যাটা হলো যে স্কেলিং বিহেভিয়ার বলতে যে আপনার কিউবিট নাম্বারের সাথে নাম্বার অফ মেজারমেন্টস কীভাবে স্কেল করে। তো আপনাকে সার্কিটটা কয়বার রিপিট করতে হবে এটা আপনার কিউবিট নাম্বারের উপর ডিপেন্ড করে না, এটা হলো আপনি ফাইনাল অ্যাকুরেসি কত চান সেটার উপর ডিপেন্ড করে। ধরলাম কথা আপনি ফাইনাল অ্যাকুরেসি চান উইদিন 0.001, তাহলে হয়তো আপনাকে 10,000 বার রিপিট করতে হবে, সেটা আপনি 5 কিউবিট সার্কিটের জন্য 10,000 বার, 1 লাখ কিউবিট সার্কিটের জন্য 10,000 বার, ঠিক আছে? তো কিউবিটের সাথে ওইটার সাথে কোনো স্কেলিং নেই, নাম্বার অফ মেজারমেন্টসের যে স্কেলিংটা আপনি বলতেছেন।
ঠিক আছে? যদি এমন হইতো যে সার্কিট যত বাড়তেছে আমার মেজারমেন্টও তার সাথে সাথে বাড়তেছে, তাইলে একটা ভেজাল হয়ে যেত। সেই ভেজালটা আর কি, মেজারমেন্টের যে ভেজালটা সেটা ওইখানে নেই। মেজারমেন্ট স্কেলিংটা কনস্ট্যান্ট। ওকে, মোস্ট আই গেস প্রেসাইসলি বললে মেজারমেন্ট স্কেলিংটা হইলো আপনার অর্ডার অফ 1/√ε অথবা অর্ডার অফ লগ অফ 1/ε। অর্থাৎ আপনি যে পরিমাণ এরর চান, সরি √1 না, এটা স্কোয়ার, তার স্কোয়ারের ইনভার্সে প্রপোর্শনাল। এখন ডিপেন্ড করে আপনি কোন ইনইকুয়ালিটি ব্যবহার করতেছেন সেইটা। এটা হইলো আপনার ইয়া থেকে আসে, ভুলে গেছি তো নাম, চেবিশেভ। এটা আসে চেবিশেভ থেকে, আর এটা আসে ওয়েবডিং থেকে। ঠিক আছে? আচ্ছা আমি ছোটোটাই ব্যবহার করি, যে লগারিদমিক আপনি যত এরর চান তার লগারিদম অনুযায়ী স্কেল করে আর কি। ওকে, আচ্ছা, তো এটা একটা পেপার, রিভিউ পেপার, আপনারা দেখতে পারেন, গত বছরই আপলোড করছে, রিভিউ অফ ব্যারেন-প্লেটোসিন ভ্যারিয়েশন অফ কোয়ান্টাম কম্পিউটিং। মানে কে আছে দেখি তো, কাউকে চিনি নাকি। এই যে প্যাট্রিক জেকবস, হি ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল হু ডিসকভার্ড ব্যারেন-প্লেটো। তারপর মার্কো চেরিজের নাম শুনছি, জ্যারড ম্যাকলিন সম্ভবত IBM-এর 11 নাম্বার, আচ্ছা সরি গুগলের। আচ্ছা, স্যামসনও আছে, নাইস। আচ্ছা, ও হইলো ইম্পেরিয়ালে PhD করছিল, পরিচয় আছে আমার স্যামসনের সাথে। ওকে, আচ্ছা, আমরা IBM-এর যে টিউটোরিয়ালটা সেইটা একটু দেখবো। একটু ব্রেক, 5 মিনিট। একটু এখন ওরে তো ইউকে থেকে আনবো কেমন, না ইউকে না, ও তো এখন ক্যালটেক থেকে ওরা আনবো কেমনে এখন, না থাক। স্যামসং আসলে ও যা যা করে আমি নিজেও সব বুঝি না। স্যামসংয়ের যে PhD সুপারভাইজার, সে হইল আবার ইনফরমেশন থিওরিস্ট, মারিও বার্টা। হি ইজ ওয়ান অফ দ্য গাইজ ইন কোয়ান্টাম শ্যানন থিওরি। আমার মারিও বার্টার সাথে কাজ করার খুব ইচ্ছা ছিল। আমি ইম্পেরিয়াল ঢুকছি, মারিও ইম্পেরিয়াল থেকে বাড়িছি। আচ্ছা, একটু ব্রেক, 5 মিনিট, তারপর আবার শুরু করবো। গতকাল রাত্রে হইল ঘুমাই নাই, আমি পইরা যাব নাকি এটা টেনশন করতেছি। না, ফিল্টার নাই। হ্যাঁ, সেটাই করতে হবে।
হ্যাঁ পড়তে হবে, আমার নিজেরও পড়তে হবে, আসলে এত কিছু করতে হবে। অনেক কিছু বলেন, পড়তে হবে, তারপর পড়েন না। সরি, আপনি পড়েন। আচ্ছা, আপনারা কেউ কেউ উদ্যোগ নেন, আপনারা পড়ে আমাকে পড়ান। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কেউ কেউ একজন পড়ে, হ্যাঁ আপনারা কেউ লেকচারও দিতে পারেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উপর। কালকে সারা রাত একটা ফাংশনে কনভেক্সিটি প্রমাণ করার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে। হ্যাঁ হ্যাঁ, লগ সাব এক্স ওইটা ট্রাই করছি। ট্রাই করার পরে আপনার ওই যে কম্পোজিশন রুল হইল, বোঝার চেষ্টা করলাম, বুঝার পরে এখন তারপরে ঘুম আসে না। বিছানায় শুয়েছিলাম 2 ঘন্টা, ঘুম আসে না তো আসেই না। তারপর হ্যাঁ না মিলে নাই, না মিলছে, তারপরেও ঘুম আসে নাই। তারপরে কি করব বুঝতে পারতেছিলাম না। ইউটিউবে বসেছিলাম অনেকক্ষণ, কনস্পিরেসি থিওরির ভিডিও দেখছি কিছু, তারপর এই আর কি অবস্থা। ওকে, আচ্ছা এটা কি দেখতে পারতেছেন? আচ্ছা, আমরা হইল কিসকিটের যেই ওরা একটা ভিকিউই সিমুলেশন করছে, কোড দিয়ে দিছে, ওটা আর কি রান করবো। তো প্রথম অংশ বয়লার প্লেট, এই যে কিসকিট ইনস্টল করছি, তারপর এই যে আপনার বিভিন্ন লাইব্রেরি লাগবে ওইগুলো আনছি। আচ্ছা, আনার পরে তারপরে কি আছে এখানে হইল কম্পিউটার সিলেক্ট করা লাগবে, সিলেক্ট করলাম। হোলি শিট, কিসকিট রান টাইম। এখন যেটা হবে এটা কি ওরা মানে একটা অ্যাকচুয়াল কোয়ান্টাম কম্পিউটারে সিমুলেট করবে নাকি এটা ক্লাসিক্যাল কম্পিউটার ইউজ করে ওইটা সিমুলেট? দাঁড়ান দেখি। অ্যাকচুয়াল তাইলে অবশ্যই অ্যাকচুয়াল হইলে তো তাইলে এখন রেজাল্ট পাবো না, 1 সপ্তাহ লাগবে রেজাল্ট পাইতে, কারণ IBM এর এখন যে IBM এর কিউ এর অবস্থা তো খুবই খারাপ। হ্যাঁ, ও হইছে কাজ, আমার অ্যাকাউন্ট দেওয়া লাগবে। আনএবল টু ফাইন্ড অ্যাকাউন্টে ঢোকার জন্য এখন কি করা লাগবে আমার? সার্ভিস ইকুয়াল টু এখন এপিআই কি তো ঢোকা লাগবে ভাই, এত প্যারা কেমনে কি? হ্যাঁ, ওইটা ওর বন্ধ করে দিছে, এখন হইলো সব নেটিভলি করা লাগে। ওটা নাকি মানুষজন ইউজ করে না, যে এটা হইলো দাবি করছে যে মানুষজন ইউজ করে না, এই কারণে বন্ধ করে দিচ্ছে। আমি তো ইয়াও খাই ফেলছি, কি বলে সিনট্যাক্সও তো খাই ফেলছি। আর ও আচ্ছা, এপিআই টোকেন দেওয়া লাগবে। ভাই রে ভাই, ওফ, এখন কি করব? এখন ওই অ্যাকাউন্টে ঢুকে যে টোকেন দেওয়া লাগবে ভাই, এখন অ্যাকাউন্টে ঢোকার জন্য আবার পাসওয়ার্ড আসবে, কি অবস্থা! IBM কিউ। তারপরেও তো যদি আসলে সিমুলেটর ছাড়া রান দেওয়া হয়, এটা তো শেষ হবে না এখন, মানে এটা হ্যাঁ, এত প্যারা নেওয়ার পরে তারপরে শেষও হবে না। তাইলে আচ্ছা, এটা করুন কেমনে? তাইলে দাঁড়া, এটা ব্যাক এন্ড তাইলে এখন সিলেক্ট করবো কেমনে? এই যে ওই সিমুলেটর ইকুয়াল টু ট্রু দিয়ে দেই।
দেখি তো আসে নাকি। আইবিএম কোয়ান্টাম ইউজ করলে সম্ভবত ইয়া হবে না। আচ্ছা এটা একটু দেখেন তো, ওখানে দেখলাম যে লোকাল একটা অপশন দেওয়া যেত। আপনি একটু আগে যে ডটটা বাই করছিলেন, এই যে এখানে এখানে নিচে দেখেন ওই যে চ্যানেল বলতেছে, চ্যানেলের ইনপুটগুলোর মধ্যে একটা আছে লোকাল। লোকাল ইফ লোকাল ইজ সিলেক্টেড লোকাল টেস্টিং মোড ইজ ইউজড। আচ্ছা The local testing mode will be used and primitive queries will run on a local simulator. Okay, ঠিক আছে। আচ্ছা লিস্ট বিজি তো খুঁজে পাবে না। বিজি আর কি। Oh god, service dot of কিসকিটের কোডিং করা মানে আসলে খুবই ইনভলভ একটা কাজ, এই জন্যই আসলে আমি দেখাইতে চাই না। আপনি সার্ভিস দ্বারা খাজনা হচ্ছে সার্ভিসের বাজনা বেশি। আন্ডারে কি আছে? সার্ভিস একটু দাঁড়ান, বিয়ার উইথ মি, একটু একটু সিমুলেশন সার্ভিস ডট ব্যাকএন্ডস। আচ্ছা ওফ ভাই কি কি যে হবে। উদয় ওরে ভাই সার্ভিস ডট ব্যাকএন্ডস কিছু একটা দেই। না ফেক ইয়া দাও, ফেক দেওয়া লাগবে। ফেক দেওয়া লাগবে প্রবাবলি। ওকে ও ভাই হইছে। আচ্ছা যাক, যদিও অ্যালমাডেনের আসলে কিউবিট নাম্বার কয়টা সেটা নিয়ে তো সন্দেহ আছে। বড় ওই আপনি যে মাত্র ব্যাকএন্ড নিলেন ওইটার ডিটেইলস মনে হয় দেখা যাবে। ওটা আপনি মানে কিসে সেভ করছেন? টরন্টো দেই না, বড় কোনো শহর দেই, সমস্যা নেই। বড় শহরে ভালোটাই থাকার কথা। বড় শহর করেসপন্ডস টু বড় কোয়ান্টাম কম্পিউটার। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা নেক্সট লাইন। আচ্ছা এই লাইনটা কি করে দেখি? আচ্ছা এই লাইনটা হলো হ্যামিল্টনিয়ান কনস্ট্রাক্ট করতেছে। দেখেন এই যে, আচ্ছা এটা তো ফন্ট ছোট, দাঁড়ান ফন্ট একটু বাড়াই। দেখতে পাচ্ছেন সবাই? ওকে, তো এখানে একটা হ্যামিল্টনিয়ান ডিফাইন করছে, স্পার্স পলি অপারেটর ফ্রম লিস্ট এই ডট 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 ডট। এটার মানে কি? এটা হ্যামিল্টনিয়ান কোন হ্যামিল্টনিয়ান কনস্ট্রাক্ট করতেছে? 0.398 টাইমস ওয়াইজেড প্লাস মাইনাস 0.398 টাইমস জেড মাইনাস 0.0113 টাইমস জেড প্লাস 0.1810 টাইমস এক্স। এই হ্যামিল্টনিয়ানটা বানাচ্ছে আর কি। এটি এখানে হলো ধরেন আপনি এইভাবে লিস্ট দিয়ে দিলে ওই হ্যামিল্টনিয়ান অপারেটরটা বানায় ফেলতে পারে, এরকম একটা ইয়ে আছে, ফাংশন আছে। হ্যামিল্টনিয়ানটা একটু মানে টাইপ আউট করলে কি দেখাবে না ম্যাট্রিক্সটা? হ্যাঁ মানে হ্যামিল্টনিয়ান ভ্যারিয়েবলটা আমরা একটু দেখতে পারবো না? আচ্ছা দেখি। ম্যাট্রিক্স ফরম্যাটে একটা না, এটা তো ফাংশন না। এটা কি ম্যাট্রিক্সই? আচ্ছা আচ্ছা অবজেক্ট, হ্যাঁ দিস ইজ, যদিও এখানে একই জিনিস বাট ম্যাট্রিক্স আকারে হয়তো। আচ্ছা এটা হলো পলি রিপ্রেজেন্টেশনে লেখা।
ইট ইজ নট মানে একদম ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন না। মানে দেখা যায় হয়তো সম্ভবত হয়তো কোনো ফাংশন আছে, যাই না, যাই হোক, আচ্ছা বাদ দেন, কেন নেই। বুঝতে পারছি। ওকে আচ্ছা, তারপরে কি? ওকে আচ্ছা, এখন হলো আনসার্স। আচ্ছা, সার্কিট শো করার জন্য আবার আলাদা পিপি স্টোর। ভাই রে ভাই, এর আর দেখি শেষ নাই। মানে কোল্যাবে হচ্ছে আর কি, ড্রাইভে হইতেছে বেসিক্যালি। Oh God. Restart and run all night. Bear with me. শুধু পাইলেটিক এনকোডার দিলে হবে নাকি আবার ভিজুয়ালাইজার টাইপের কিছু লাগবে লাইব্রেরি? না, কোল্যাবে এটা আবার নতুন ইয়া করছে যে মাঝে মধ্যে এই সার্কিটের মাঝখানে লাইব্রেরি ইনস্টল করলে বুঝতে পারে না কি যে হয় না হয়। ওকে, দিস ইজ আওয়ার আনসার্স। আচ্ছা, এই আনসার্সের একটা নাম আছে, এটার নাম হলো হার্ডওয়্যার এফিশিয়েন্ট এটাই। হ্যাঁ, এফিশিয়েন্ট SU2। যারা ফিজিক্সের তারা তো জানেন SU2 কী জিনিস, যারা সিএসের তারাও জানার কথা। SU2 হইল, U2 হলো ইউনিটারি, দ্য গ্রুপ অফ অল ইউনিটারি ম্যাট্রিসিস। SU2 হলো স্পেশাল ইউনিটারি, মানে অল ইউনিটারি ম্যাট্রিসিস হুজ ডিটারমিনেন্ট ইজ 1। ঠিক আছে, তো এইটা হলো এফিশিয়েন্ট SU2। ইন্টারেস্টিং। অর্থাৎ এইটা যে কোনো 2 কিউবিট ইউনিটারি বানাইতে পারবে। তাই কি কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8, কম আছে মনে হয়। যে কোনো, আচ্ছা, যে কোনো 2 কিউবিট ইউনিটারি বানাইতে আপনার কয়টা প্যারামিটার লাগে? মিনিমাম 4টা লাগবে, 4 ডিমেনশনাল। তোর একটা ইউনিটারি বানাইতে 3টা লাগে। U1 বানাইতে 3টা লাগে। তা গ্লোবাল ফেজ বাদ দিলে ব্লক স্ফিয়ারের উপরে আমার 2 ডিমেনশনাল না, তাইলে 2টা থিটা দিলে হচ্ছে, এটা থিটার ফাই অ্যাজিমুথাল অ্যাঙ্গেল আর ইয়া অ্যাঙ্গেল দিলে হচ্ছে না। গ্লোবাল ফেজ যদি বাদ দেই, আই এম নট শিওর এটা সবগুলো স্টেট অ্যাক্সেস করতে পারবে নাকি। না, বাট এখানে তো ডেফিনেটলি বেশি আছে, মানে 2টার জন্য হইলেও তো আপনার। ওকে ঠিক আছে, তো এখানে কি কি দেখা যাচ্ছে? এই সবই রোটেশন গেট। এই যে RY RZ 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 এই সব রোটেশন গেট। এগুলোর ভিতরে ভিতরে হইলো আপনার অ্যাঙ্গেল দেওয়া আছে, θ1 θ3 θ2 θ0। আর এই সিনোড গেটগুলোর কাজ হলো এন্ট্যাঙ্গেলমেন্ট তৈরি করা। ওকে আচ্ছা, এটা হইলো আমাদের আনসার্স। এটা টার্ম কয়টা? 16টা টার্ম থাকার কথা। কোন কোএফিশিয়েন্টগুলো? হ্যামিল্টনিয়ানের মধ্যে কোএফিশিয়েন্ট তো থাকতে পারে, মানে আমি তো সব মানে এক্সাম্পল হিসাবে সিম্পল দিচ্ছি। মানে আপনার হ্যামিল্টনিয়ানটা কি এরকম হইতে পারে না যে H = ½ ZZ প্লাস ½ XX, এগুলো হইলো সেই কোএফিশিয়েন্ট। মানে হ্যামিল্টনিয়ানকে সবসময় তো হচ্ছে পলি বেসিসে ডিকম্পোজ করা যাবে। হ্যাঁ, মানে যে কোনো ম্যাট্রিক্সকেই তো পলি বেসিসে ডিকম্পোজ করা যায়, তো ওই ডিকম্পোজিশনটা আর কি। ওকে ঠিক আছে। আচ্ছা, এবার হলো অপটিমাইজেশন। সাপোর্ট QPU। ওকে আচ্ছা, আচ্ছা, অনেক অনেক ফাংশনালিটি অ্যাড করছে। এখন হলো
আপনার সব ডিভাইস সব আনসার্স হইলো অ্যাকসেপ্ট করে না, মানে এখন কিসকিটে সব ডিভাইস সব আনসার্স অ্যাক্সেস করে না, যেটা হলো কানেক্টিভিটি ম্যাপের সাথে ম্যাচ করে শুধু সেগুলো অ্যাকসেপ্ট করে। কানেক্টিভিটি ম্যাপ মানে ধরেন অ্যাটলিস্ট IBM এর ডিভাইসগুলো যেমনি বানানো, সেটা হলো সব কিউবিটের সাথে তো সব কিউবিটের কানেকশন নাই, ঠিক আছে? তো যেমন এখানে এই আনসারসে হলো এই কিউবিটের, যদি এটা 2 কিউবিট আসলে সবই অ্যাকসেপ্ট করবে, এটা সমস্যা নেই। তবে যদি অনেক মাল্টি কিউবিট আনসার হইতো, ধরেন আপনার ওই মাথার সাথে এই মাথার গেটের একটা কানেকশন দিছেন, ওয়েল আইডিয়ালি সব ডিভাইসেই সব সার্কিট রান করা যাবে, অর্থাৎ আপনার সোয়াপ করে 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 ওই কিউবিটটাকে এই কিউবিটের কাছে এনে তারপর একটা গেট অ্যাপ্লাই করে আবার সোয়াপ করে ফেরত নিতে পারবেন, এটা করতে পারবেন। তবে এটা খুবই ইনএফিশিয়েন্ট, তো কিসকিট প্রবলি এই ফাংশনালিটিটা বাদ দিয়ে দিছে, ঠিক আছে? যে এখন হইলো শুধু আপনি একটা ডিভাইসের সেই আনসার্সগুলোই দিতে পারবেন যে ডিভাইসের কানেক্টিভিটি ম্যাপের সাথে ওই আনসার্সের, ধরেন এই কিউবিটের সাথে এই কিউবিটের একটা 2 কিউবিট গেট আছে, তো আপনার ডিভাইসের মধ্যে যদি ওই 2টা কিউবিট পাশাপাশি না থাকে তাহলে আনসার্স সেই ডিভাইস অ্যাকসেপ্ট করবে না। নতুন বানাইছে, ওকে, এইসব বানানো লাগবেই আলটিমেটলি। কিউবিট সাইজ বাড়তে থাকলে আপনি কাজ করতে চাইলে অনেক কিছুই করা লাগবে। আচ্ছা, এটা 16টা প্যারামিটার, হুইচ শুড বি অবভিয়াস। হোয়াট ও গড, হয়েছে ভেজাল, ব্যাকএন্ড ডট আমার ব্যাকএন্ড তো নিবে না, কি করব এখন? আমাকে IBM এর অ্যাকাউন্টে ঢুকাই লাগবে, বুঝছি। আই হ্যাভ নো আদার ওয়ে। এইটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন প্রসেসটার এত সময় কম দেয়, মানে আমার একার অসুবিধা হয় কিনা জানি না। আমি তো দেখি যে কোড কপি করে নিয়ে আসতে ভুলা তো গেছি, শিট। এখন কি হবে ভাই? হয়েছে কাজ। আচ্ছা, লাস্ট নাই, এই এক ভেজাল। দাঁড়ান দেখি বাইর করা যায় নাকি। পাইছি। ওরে ভাই, আবার মাল্টিফ্যাক্টর এখন কি করতেছে সিরিয়াসলি? ভাই যক্ষের ধনের মতো হলো ট্রিট করতেছে। আপনারা প্রবাবলি দেখতেছেন জিমেইল ইনবক্স আসছে নাকি। এটা এত সময় কম দেয়, মানে টাইপ করতে করতে চলে না যায়। 20 মিনিট দেয় তো। আচ্ছা, এখন 20 মিনিট দিতেছে, কি জানি, আমার তো মাঝে মাঝে ফেল করে। 812921 812921 আরে ভাই হচ্ছে তো, বুঝছি। আমি 1 বছর ইউজ করি না, দেখি অনেক কিছু চেঞ্জ করে ফেলছে। আমার API টোকেন পাবো কোথা থেকে? এখান থেকে। আচ্ছা, আমারে বাংলা প্রসিডিওরেই যাওয়া লাগবে।
এটা কি ইনভার্টেড কমার মধ্যে দেওয়া লাগে? তাইলে তো স্ট্রিং নিবে না। ডিটেক্ট কি করতে পারবে? হইছে মনে হচ্ছে সিমুলেটর হবে। ফলস দিবেন। ও আচ্ছা, এটা আবার ট্রু দেওয়া লাগবে। ও না, ঠিক আছে, ইয়েস হইছে। বাকি জিনিসগুলো আর করা লাগবে না হোপফুলি। ওকে আচ্ছা, পিএম হলো প্রিসেট পাস ম্যানেজার, টার্গেট অপটিমাইজেশন লেভেল 3। অপটিমাইজেশন লেভেলটা কি কাজ করতেছে? অপটিমাইজেশন লেভেল গড নোস। ওকে, যাই হোক, হ্যাঁ হ্যাঁ, আইডিয়ালি বের হওয়া উচিত। মানে বের করতে পারবো আপনি বলতে কিছু কি, মানে আমরা হাতে বের করতে পারবো? হ্যাঁ সেটা পারবো। আচ্ছা, এখানে ম্যাপ করছে, খাইছে, অনেক কিছু বসাইছে। আচ্ছা, এখানে যেটা করছে সেটা হলো ট্রান্সপাইলেশন করছে, অর্থাৎ আপনার ওই যে ডিভাইসের যে নেটিভ গেট, ওই নেটিভ গেটে ডিকম্পোজ করছে আর কি আনসার্সটাকে। তো অনেক কিছু আসছে, ইন্টারেস্টিং। এই ডিভাইসটা যে সমস্ত গেট সাপোর্ট করে ওই গেটগুলো দিয়ে মেইন সার্কিটটাকে বানাইছে। আচ্ছা, লেআউটের উপরে বসাইছে এক্সিকিউট কিসকিট প্রিমিটিভস। আচ্ছা, এটা একটু পড়ি। Like many classical optimization problems, the solution to a VQE problem can be formulated as a minimization of a scalar cost function. By definition, VQE looks to find the ground state solution to a Hamiltonian by optimizing the answer circuit parameters to minimize the expectation value or energy of the Hamiltonian. With the Qiskit runtime estimator directly taking a Hamiltonian and parameterized ansatz and returning the necessary energy, the cost function for a VQE instance is quite simple. Okay, note that the run method of Qiskit runtime estimator version 2 takes an iterable primitive each PUB is an iterable। আচ্ছা ঠিক আছে, ওকে, মানে Qiskit অনেক কিছু এস্টিমেটর বানায় রাখছে, সেখানে হ্যামিল্টনিয়ান আর আনসারটা দিয়ে দিলেই সে বাকি সব কাজ করে ফেলতে পারবে। ওকে, তো এখানে যেটা করছে, কস্ট ফাংশন ডিফাইন করছে। কস্ট ফাংশন হইল রান পাব এনার্জি কস্ট। ওকে ঠিক আছে। In addition to the array of optimization parameters that must be the first argument, we use additional arguments to pass the terms needed in the cost function. আচ্ছা, এগুলো তো জাস্ট নর্মাল সফটওয়্যার। ওকে হইল। ওকে আচ্ছা, এরাও কোবাইলা ইউজ করছে, নাইস। আচ্ছা, here we use the Kobaila routine to the SciPy minimize function। ঠিক আছে, আচ্ছা এটা হলো ইনিশিয়ালাইজেশন, যেখান থেকে অপটিমাইজেশন শুরু হবে। We are sending a large number of jobs that we would like to execute together. We use a session to execute all the generated circuits in one block. Here args. Okay, ঠিক আছে। আচ্ছা ওকে, এটা চলবে এখন 1 সপ্তাহ। আচ্ছা আমরা দেখি, তো এখানে হলো একটা অপটিমাইজেশন লুপ চলবে। তো এখানে রেজাল্টগুলো আমরা দেখি। রেজাল্ট হলো লুপ চালাইছে, যেমন এই লুপটা চলছে হইলো অ্যারাউন্ড 150 টাইমস। ওকে, 150 টাইমস চালানোর পরে তারপর অনেক কিছু করা লাগবে। আচ্ছা, এটা হইলো অপটিমাইজেশনের চিত্র। ধরেন এখান থেকে আমার মিনিমাম ফাংশনটা বের হয়েছিল, এটা কমতে 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 তারপর এখানে যে থামছে। ওকে, অ্যারাউন্ড -0.6 -0.65 এর মতো হওয়ার কথা। হায়ার কস্টের দিকে যাবই বা কেন? আমরা তো হায়ার কস্টের দিকে যাচ্ছি না, লোয়ার কস্টের দিকে যাচ্ছি। যদিও
নেগেটিভ ডাইরেকশানে। ও আচ্ছা, এখন এইটা তো ধরেন অপটিমাইজারটা যেমনি কাজ করে যে আপনার ফাংশনটা হয়তো আশেপাশে অনেকবার এভ্যালুয়েট করে তারপর মিনিমাম ডাইরেকশনটা সিলেক্ট করে, তো তখন আর কি ইনিশিয়ালি এরকম কিছু অসিলেশন পাওয়া যাইতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইটাই। শেষ আজকে আমার শক্তি নাকি। কোনো প্রশ্ন আছে আপনাদের? ইয়েস। ওকে, তো এই হ্যামিল্টনিয়ানের মিনিমাম এনার্জি -0.65 মতো আসছে। 2 কিউবিটের জন্য আসলে অ্যাকুরেটটাই আসবে, 2 কিউবিটের জন্য কোনো সমস্যা হবে না। এইটুকুই আজকের মতো। আমরা একটু কোল্যাবে দেখি কিছু হয়েছে কিনা, হয়তো হ্যাঁ? নাই। কোল্যাবটা একটু দেখে আসি আপনার রেজাল্ট আসলো কিনা। আসে তো নাই প্রবাবলি। না, ডেফিনেটলি আসে নাই। আচ্ছা চলতেছে, ওকে ইন্টারেস্টিং। 4 ইটারেশন চলছে, ওকে ফ্যাসিনেটিং। সিমুলেটর দিয়ে তো রান চলতেছে কেমনে? এটা ডিভাইস অ্যাক্সেস করতে পারতেছে কেমনে? না, সেটাই আমি বলতেছি। কিউ থাকার কথা না? ও আচ্ছা, আমার তো রিসার্চ অ্যাক্সেস আছে। তারপরেও রিসার্চ অ্যাক্সেসগুলোও তো খালি থাকে না, ওইগুলা মানুষজন হচ্ছে ইয়া দিয়ে রাখে, কি বলে ওই যে শিডিউল করে রাখে যে এই ব্লকটুকু আমার। আচ্ছা আচ্ছা, আপনাদের রিসার্চের জন্য কোনো আইবিএম এর ডিভাইস লাগলে বললেন। আমার হইলো রিসার্চ অ্যাক্সেস আছে, অর্থাৎ আমার একটা পেপার আছে যেখানে আইবিএম এর ডিভাইস ইউজ করছিলাম। ওই পেপার দেখা একটা অ্যাপ্লিকেশন করছিলাম, তো ওরা আমাকে কিছু ডিভাইসের প্রোপ্রাইটারি অ্যাক্সেস দিছে। ঠিক আছে, তো আপনাদের কোনো প্রজেক্ট থাকলে বললেন, আমি অ্যাক্সেস দিতে পারবো। নট শিওর। হ্যাঁ, তারপরেও খালি থাকার কথা না, এটাই আর কি আমার কাছে অবাক লাগতেছে। এটা যদি আমি একটা ক্লাসিক্যাল ডিভাইস দিয়ে করতে চাইতাম, নরমালি টাইমিং বেশি লাগে। 2 কিউবিট তো 2 কিউবিট করতে পারবেন। 2 কিউবিট আসলে খুব বেশি প্যারা হবে না। এটা কি আসলেই কোয়ান্টাম ডিভাইসে রান হইতেছে? আমার তো ডাউট আছে। আমার ডাউট হইছে আপনি ইয়াতে জানতো, কিন্তু আমি তো সিমুলেটর ফলস দিলাম। আপনার অ্যাকাউন্টে যান, আইবিএম অ্যাকাউন্টে যান, ওইখানে যে জবস দেখেন। কোথায় আছে জবস? এখন যে কই নিয়ে গেছে এটা একটা বিষয়। ফাংশনস, কম্পিউট রিসোর্সেস, ওই যে ওয়ার্কলোডস। আমার অ্যাক্সেস আছে কিসে? কোনোটাতেই তো অ্যাক্সেস নেই দেখি। ওই যে সবই তো মাঝখানে তিনটা খালি আছে, মাঝখানে 3টা আছে, শারব্রুক, কিভ আর ব্রিসবেন। 127 কিউবিট গুলোর অ্যাক্সেস আছে, সেই তো হওয়ার কথা না। অস্থির। 127 কিউবিটে তো অ্যাক্সেস দেওয়ার কথাই না। আচ্ছা, তো কিউবিটে না এগুলো তো ব্লক না। আচ্ছা, ইউ ডু নট হ্যাভ অ্যাক্সেস। হ্যাঁ, এটাই কেন মানে 7 কিউবিটে অ্যাক্সেস দিত এটাতে, যে রিসার্চ। তাইলে আমি দেখতে পাচ্ছি না কেন? গড নোস। অনেক কিছু চেঞ্জ করছে আসলে। হ্যাঁ, নাকি সিমুলেটরেই রান হইতেছে কে জানে। কিন্তু জবগুলো দেখা যাচ্ছে না, দেখতে তো পাচ্ছি না। ওয়ার্কলোড তো you do not have any workloads, তাইলে কেমনে হয়? ভাই আবার ইয়াতে একটা সিডি নাম দেওয়া থাকে কেন? হ্যাঁ, সিডি নাম কেন দেওয়া থাকে? কি নাম? সিডি নাম দেওয়া থাকে সিডিগুলোর, বুঝি নাই। মানে ওই কম্পিউটার লাগে। ও, সিটির নাম কেন থাকে? আচ্ছা, এগুলো নাম দিছে আর কি। এখন এটা কি এপিক সিডিতে থাকে এইজন্য আমি শিওর না এগুলো আসলে ওইসব সিটিতে আছে নাকি, এমনিই নাম দিছে মনে হয়।
অ্যান্ড্রয়েডের যেরকম একটা ভার্সন হচ্ছে ডিজার্টের নাম অনুযায়ী দিত এরকম আর কি দিছে, পছন্দ হয়েছে তাই। ফেক মানে হলো মানে ওটা কাইন্ড অফ সিমুলেটর, কিন্তু আপনার যেই ডিভাইসের নয়েজ মানে ওরা যেই ডিভাইসগুলো বানিয়েছে প্রত্যেকটা ডিভাইসের ওদের ইন্টারনাল নয়েজ মডেল আছে, ঠিক আছে? তো ওই নয়েজ মডেলটা বেসিক্যালি সিমুলেট করলেও ওই ডিভাইসের নয়েজ মডেলটা ইউজ করে, তারপর এই কারণে ফেক। বেসিস গেটও ডিফারেন্ট হইতে পারে, তারপরে কাপ মানে ম্যাপিং, হ্যাঁ, কিউবিট ম্যাপিং, কিউবিট কানেক্টিভিটি, এইগুলা সব ওই ডিভাইস অনুযায়ী ইউজ করে আর কি। আপনাদের রোল কল করে নিই, দাঁড়ান। ওয়াসিফ রেজা অ্যাবসেন্ট, মুক্তাদির প্রেজেন্ট, 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 অ্যাবসেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা পড়তেছেন, বুঝতেছেন? আপনাদের না পড়তেছেন না তো মনে হয়। আমি আজকে পড়া শুরু করবো, আচ্ছা, করেন, মানে আমার সব শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। আমার যদিও আগে একটু ইয়া করা লাগবে, যে ইয়া শেষ করা লাগবে, স্টেবিলাইজ ফর্মুলা তারপর আপনার আপনার যেটা সেটার জন্য স্টেবিলাইজার ফর্মালিজম লাগবে কেন? এমনি স্যার বলছিল যে মেবি এরর কারেকশনে মানে ইয়া দিয়ে ডিকশনারি ইউজ করে এরর কারেকশনের দিকে উনি চাইতে পারে, মানে ওই দিকে কোনো একটা ইয়া ফোকাস করতে হবে ওইটার জন্য। সেই বলছিলাম স্যার ঠিক আছে ভাই, জিষ্ণু আসলে মানে হি ইজ এ ভেরি গুড রিসার্চার। ওর মাথা থেকে যে আইডিয়া বাইর, ও যে কনসিস্টেন্টলি আইডিয়া বাইর করতে পারতেছে, আমার মাথা থেকে তো এত আইডিয়া বাইর হয় না, আমার তো 10%ও বাইর হয় না, ঠিক আছে? হি ইজ ভেরি গুড, ক্রিয়েটিভ। সেটাই। আর না, আইডিয়া যে বাইর হয় না তা না, বাইর হয়, কিন্তু আমারগুলো কাজের আইডিয়া না, ঠিক আছে? ওইগুলো সলভেবল না। কিন্তু জিষ্ণুর আইডিয়াগুলো মানে ইট ইজ লাইক যে ওকে এই কাজটা করা যাবে, এই পর্যন্ত যতটুক জানি এইটুক দিয়ে করা যাবে, ওই রকম আইডিয়া বাইর করতে পারে, হুইচ ইজ ভেরি, আমার ওর কাছ থেকে শেখা লাগবে আসলে, যে তুই কেমনে কেমনে আইডিয়া তৈরি করো, আমার শিখাও। জিজ্ঞেস করছি কেমনে করে, কি বলে? না ওই যে আমরা আপনার সামনে জিজ্ঞেস করছি। জানি না, কয়টা দেওয়া দেখি তো। $10,000 না, 10,000ই তো মনে হচ্ছে, যদিও 10,000 পর্যন্ত যায় না প্রবাবলি, মানে যদি আগেই স্যাচুরেটেড হয়ে যায় তাহলে সম্ভবত থামাই দেয়। জানি না। আচ্ছা, বউ কি হইলো? ব্যাড রিকোয়েস্ট, সেশন হ্যাজ ক্লোজড, রিডিউস টাইম বিটুইন সাবমিটিং সাবসিকুয়েন্ট জবস ইন এ সেশন। ওকে, মানে কি? আচ্ছা যাই হোক, এমনিও ক্লোজ হয়ে গেছে। Session has been closed. Reduce time between submitting subsequent jobs. মানে হয়তো রিকোয়েস্ট পাঠাইতে সময় লাগতেছিল,
এই কারণে সেশন ক্লোজ করে দিছে। আচ্ছা থাক, আমি আর জায়গা থাকতে পারতেছি না, বাসায় যেতে হবে। স্যার এগুলোতে কিউই ইউজ করে এরর